ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমরা আজকের ক্লাসে শিখবো এইচটিএমএল। তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। দেখুন, এইচটিএমএল শেখার জন্য আমরা প্রথমত একটা ফোল্ডার নেব। আমি এখানে যাচ্ছি, নিউ একটা ফোল্ডার নিলাম। খুব সিম্পলি আমরা একটা নিউ ফোল্ডার নিলাম। হয়ে গেল। ঠিক আছে, নিউ ফোল্ডার নিলাম। সেই নিউ নিউ ফোল্ডারের নাম দিলাম আমি, মনে করেন আমরা একটা ইয়া করব, একটা খাবারের দোকান তৈরি করব, কাশেম ফুডস। হ্যাঁ, কাশেম ফুডস। আমি একটা রেস্টুরেন্টের জন্য খাবারের দোকান দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি দিলাম কি কাশেম ফুডস, মানে কাশেম ফুডের জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করব। সেই ওয়েবসাইটের জন্য আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এবং এটার মধ্যে আমি সকল প্রোগ্রামিং কোড লিখবো, এবং এটার ভিতর থেকে আমি টোটাল ওয়েবসাইটটা আমি কি তৈরি করব। তাহলে আমি কাশেম ফুডস নামে একটা রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব, সম্পূর্ণরূপে এইচটিএমএল দিয়ে, টোটাল কোডিং কোডিং লিখে লিখে। তাহলে কাশেম ফুডস এর নামে আমি একটা ফোল্ডার নিলাম। ইটস ওকে। তারপর আমি এখানে ঢুকলাম। ঢুকার পরে এই ফোল্ডারের ভিতর আমি একটা নোটপ্যাডের একটা ফাইল নেব। আবার আসলাম নিউ, মানে রাইট বাটনে ক্লিক করে আসলাম নিউতে। নিউ থেকে আসলাম টেক্সট ডকুমেন্ট। আগে এটাকে বলতো নোটপ্যাড, এখন বলা হয় টেক্সট ডকুমেন্ট। ওকে। তো আমি টেক্সট ডকুমেন্টে আসলাম। টেক্সট ডকুমেন্ট আসার পর আসলো কি নিউ টেক্সট ডকুমেন্ট। তো নিউ টেক্সট ডকুমেন্টটাকে আমি নাম দিলাম ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স। তাহলে নিউ টেক্সট ডকুমেন্টকে আমি কি নামে রাখবো? ইন্ডেক্স। আচ্ছা, রাখলাম। এখন আমি এই টেক্সট ডকুমেন্টের ফরম্যাটটা চেঞ্জ করব। হ্যাঁ, ফরম্যাট আমি কিভাবে চেঞ্জ করব? এটাকে আমি এইচটিএমএল ফাইলে কনভার্ট করব। এই টেক্সট ডকুমেন্টকে আমরা এইচটিএমএল ফাইলে কনভার্ট করব। কিভাবে কিভাবে কনভার্ট করব? কনভার্ট করার আগে দেখেন, এখানে এক্সটেনশনটা এখানে আসে নাই। আমরা এখানে এক্সটেনশনটা নিয়ে আসব। এক্সটেনশন আনার জন্য আমরা এখানে ক্লিক করব ফোল্ডার অপশন, ফোল্ডার ফাইল এক্সপ্লোরার অপশন, ফাইল এক্সপ্লোরার অপশন। আমরা এখানে আসব। আমরা এখানে যদি দেখি জাস্ট ফাইল এক্সপ্লোরার, এক্সপ্লোরার এক্সপ্লোরার, হ্যাঁ, ফাইল এক্সপ্লোরার লিখলেই এখানে চলে আসবে এই যে ফাইল এক্সপ্লোরার অপশন, ফাইল এক্সপ্লোরার। ঠিক আছে, আমরা ফাইল এক্সপ্লোরার এখানে আসব সার্চ করে। সরি, এইটাও না, দাঁড়ান, মানে ফাইল, ফাইল এক্সপ্লোরার অপশন, ফাইল এক্সপ্লোরার অপশন। আমরা এখানে আসব। কোথায় আসব? আমরা সার্চ বারে সার্চ করে কম্পিউটারে এখানে আসবে ফাইল এক্সপ্লোরার অপশন। এটা কিন্তু গুগল সার্চ না, এটা হচ্ছে আপনার এই অপারেটিং সিস্টেমের সার্চ। ওকে। এখানে সার্চ করে আপনি আপনার কম্পিউটারের ভিতর থেকে আসবেন ফাইল এক্সপ্লোরার অপশন। এখানে আসেন। এখানে আসার পর আপনি যে উইন্ডোটা পাবেন, এই উইন্ডো থেকে আপনি দেখেন, আপনি আসবেন ভিউতে। কোথায় আসবেন? ভিউতে। ভিউতে এসে এই যে এখানে দেওয়া আছে হাইট, হাইট এক্সটেনশন ফর অল, ফর নোন ফাইল ট্যাব। এখানে লেখা আছে হাইট এক্সটেনশন ফর নোন ফাইল ট্যাব, এটা টিকমার্ক দেওয়া আছে। আমরা টিকমার্কটা তুলে দেব, মানে আমরা এটা গোপন রাখা আছে এক্সটেনশনটা, আমরা এক্সটেনশনটা গোপন রাখবো না। আমরা তুলে দিলাম, তুলে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে। তাহলে এখন এখন কি হবে দেখেন, এখন আমরা যে কোনো ফাইলের নিচে এই যে কাশেমের মধ্যে ঢুকি, এই যে ইন্ডেক্স ডট কি আছে, টিএক্সটি। ঠিক আছে, কি আছে এটা? ইন্ডেক্স ডট টিএক্সটি। টিএক্সটিটা কিন্তু দেখা যাচ্ছে এখন। প্রত্যেকটা ফাইলের ফরম্যাটটা এখন কি, এখন 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 দেখা যাচ্ছে। আপনি দেখুন প্রত্যেকটা ফাইলের এক্সটেনশনটা এখন দেখা যাচ্ছে। যেমন এটা হচ্ছে পিএনজি ফাইল, এটা হচ্ছে পিএনজি, তাই না? এটা মানে জেপিজি, পিএনজি, প্রত্যেকটা ডট এক্সটেনশন যুক্ত সবগুলো ফাইল এখানে কি, এখানে আমরা এখন এখন আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই ফাইলের এক্সটেনশন কি? আমরা যে নোটপ্যাডের ফাইলটা তৈরি করেছিলাম এটার এক্সটেনশন হলো ডট টিএক্সটি। হ্যাঁ, এখন আমি এটাকে রিনেম করব। রিনেম করে এই ডট টিএক্সটিটা বাদ দিয়ে মুছে আমি লিখবো কি HTML। হ্যাঁ, তাহলে আমি এটা ফাইল, পুরো ফাইলের নাম কি হয়ে গেল? index.html, index.html। এরপর আমি বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করলে আমাকে ইয়েসে ক্লিক করতে বলবে। ইয়েসে ক্লিক করব। ক্লিক করলে এটা এইচটিএমএল ফাইলে কনভার্ট হয়ে গেল। তো এখন এইচটিএমএল ফাইলে কনভার্ট হয়ে হলে, দাঁড়ান আমি একটু লার্জ, এখানে দেখাচ্ছি। এই যে এইচটিএমএল ফাইলে কনভার্ট হয়ে এটা কিরকম আসতেছে? এইচটিএমএল ফাইলে কনভার্ট হয়ে এটা আমার এজের মতো করে আসতেছে, মানে আমার ব্রাউজার হলো এজ, এই কারণে আমার এজ আসতেছে। আমি এজ ব্যবহার করি এই জন্য। তো আপনি যদি
ক্রোম ইউজ করেন তাহলে ক্রোমের মতো আসবে, ফায়ারফক্স ইউজ করলে এটা ফায়ারফক্সের মতো আসবে, যে কোনো একটার মতো আসলেই হবে। ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখন কি কি করলাম আমি সেটা আরেকবার আমি রিভিউ করতেছি। আমরা প্রথমত কাশেম ফুডস নামে একটা ফোল্ডার নিলাম। ওকে, কাশেম ফুডস নামে একটা ফোল্ডার নেওয়ার পরে, কাশেম ফুডস নামে একটা ফোল্ডার নেওয়ার পরে আমরা কি করলাম, এখানে একটা ফোল্ডারের মধ্যে ঢুকে আমরা একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিলাম। নিউ টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে? তো নিউ টেক্সট ডকুমেন্ট আমি কি লিখলাম, ইন্ডেক্স ডট, ইন্ডেক্স ডট, এখানে কি দিলাম, এইচটিএমএল, এইচটিএমএল। ঠিক আছে? ইন্ডেক্স ডট এইচটিএমএল দেওয়ার পরে কি হয়ে গেল, এটা এরকম এরকম হয়ে যাবে। ওকে, এটা অলরেডি আছে এই জন্য এটা হবে না, আমি এটাকে মুছে দিচ্ছি। তো আশা করি আপনারা একটুকু বুঝতে পেরেছেন যে আমরা ইন্ডেক্স ডট, আমরা একটা এইচটিএমএল ফাইলটা আমরা তৈরি করলাম, আমাদের প্রাথমিক কাজ শেষ। আমরা একটা কাশেম ফুডস নামে আমরা আমরা একটা ফোল্ডার নিলাম, যেহেতু কাশেম ফুডস এর জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করবো এইচটিএমএল দিয়ে। কাশেম ফুডসের ভিতরে লিখে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিলাম। টেক্সট ডকুমেন্টটাতে আমি কি করলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল এই নামে আমি কনভার্ট করলাম, এবং জাস্ট নামটা পরিবর্তন করে দিলেই এই ফাইলটা এইচটিএমএল ফাইলে কনভার্ট হয়ে যাবে। এটা গুগল ক্রোম, মজিলা বা এজের মতো দেখাবে। আপনার একটা কাজ শেষ। ওকে, এখন দ্বিতীয় কাজ হলো আমরা যেখানে প্রোগ্রাম লিখবো, যেখানে আমরা প্রোগ্রামিং কোডগুলো লিখবো, সেটা কি, একটা নোটপ্যাড, আমরা একটা নোটপ্যাড আমরা ইনস্টল করব। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমি লিখবো নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। জাস্ট গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখলেই এই যে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস এখানে চলে আসলো। নোটপ্যাড প্লাস প্লাস, এখানে এসে আমরা জাস্ট এখানে ক্লিক করব। নোটপ্যাড প্লাস প্লাস এটা হচ্ছে একটা অ্যাডভান্সড একটা নোটপ্যাড, আমরা যেখানে প্রোগ্রামিং কোডগুলো লিখবো। ওকে, আমরা নোটপ্যাড প্লাস প্লাস আসলাম। আসার পর আমরা ডাউনলোড করব, একদম লেটেস্ট ভার্সনটা আমরা ডাউনলোড করব। তাহলে একদম প্রথম যেটা আছে ডাউনলোড নোটপ্যাড 8.8.2, যে কোনো একটা করলে হবে, আমরা লেটেস্ট ভার্সনটাই করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এটাকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড নোটপ্যাড, এই যে একটা ব্যাংক বসে আছে, ডাউনলোড নোটপ্যাড। ঠিক আছে? ক্লিক করলাম এখানে, ক্লিক করার পর আমাদের নোটপ্যাডটা ডাউনলোড হয়ে গেল। ওকে, আমার তো খুব সুন্দর, আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমি ইনস্টল করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইয়েস, ইয়েস থেকে ওকে, ওকে থেকে নেক্সট, এগ্রি। ঠিক আছে? এটা কোথায় হবে, সি তে, তাই না? নেক্সট, নেক্সট, ইনস্টল, ক্যান নট কন্টিনিউ দ্য কন্টিনিউশন, নোটপ্যাড ইজ রানিং। আচ্ছা, আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমার এখানে হচ্ছে না। তো আপনার ক্ষেত্রে একটু ভুল হলে কি হবে, আপনার নোটপ্যাড ইনস্টল হয়ে হয়ে যাবে। আমার অলরেডি এখানে নোটপ্যাড ইনস্টল করা আছে। তো বুঝতে বুঝতে বুঝতেই পারতেছেন, আমরা যে কোনো সফটওয়্যার যেভাবে ডাউনলোড এবং ইনস্টল করি, ঠিক নোটপ্যাড প্লাস প্লাস আমরা ঠিক সেভাবে ডাউনলোড এবং ইনস্টল করে নেব। ডাউনলোড এবং ইনস্টল করার পর আপনি এখানে যদি লেখেন, সার্চে গিয়ে যদি লেখেন নোটপ্যাড প্লাস প্লাস, এই যে নোটপ্যাড প্লাস প্লাস আসছে, তার মানে আমার এটা ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে। ওকে, তাহলে আমার কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেল। আমার এক নম্বর কাজ শেষ। এখন যদি আপনার নোটপ্যাড প্লাস প্লাস যদি ডাউনলোড হতে যদি কোনো প্রবলেম হয়, যদি আপনাকে বলে, আপনার ব্রাউজার যদি বলে, মানে এটাকে অনেক সময় ভাইরাস মনে করে, ভাইরাস মনে করে এটা উইন্ডোজ ডিফেন্ডার বা কম্পিউটারের নিজস্ব যে ভাইরাস প্রোটেকশন এটাকে আটকিয়ে দেয়। হ্যাঁ, আটকিয়ে দিয়ে বলে যে এটা ভাইরাস, এটাকে ডাউনলোড করতে চাচ্ছি না। হ্যাঁ, তো এরকম করলে ওই যেখানে আপনার ডাউনলোড হচ্ছে না ওইখানে আপনাকে আপনার একটা অপশন থাকবে যে আপনি যে কোনো ভাবে এটাকে ডাউনলোড করতে চান, যে ডাউনলোড এনিমোর। হ্যাঁ, এই, এবং আপনি যদি সার্টিফাই করেন যেটা সেফ সিকিউর, এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তারপরে যদি না হয়, তাহলে আপনি যেটা করবেন, আপনি এখানে যাবেন, ভাইরাস লিখবেন, ভাইরাস। ঠিক আছে? আপনি কম্পিউটারের ইয়াতে গিয়ে আপনি লিখবেন ভাইরাস। তো ভাইরাস লিখলে এখানে আসবে উইন্ডোজ সিকিউরিটি সেটিং। আচ্ছা, ভাইরাস এন্ড থ্রেট, থ্রেট প্রোটেকশন। আপনি জাস্ট এখানে এসে ভাইরাস লিখবেন, এখানে চলে আসবে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। এখানে আসবে, এখানে আসার পর এখানে যতগুলো অপশন আছে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশনের যা অপশন আছে সেগুলো আপনি অফ করে দিবেন। এটা টার্ন অন করা আছে, এটা আপনি অফ করে দিবেন। হ্যাঁ, যতগুলো অপশন অন করা আছে সেগুলো আপনি অফ করে দিবেন। অফ করে দিলে সে কোনো ভাইরাস ডিটেক্ট করবে না, আপনি সরাসরি এটাকে ডাউনলোড করতে পারেন। যদি প্রবলেম হয়,
যদি আপনার কম্পিউটার ওটাকে ভাইরাস হিসেবে যদি ট্রেড করে, তাহলে আপনি ভাইরাস অপশনে ঢুকবেন, ঢুকে এখানে ভাইরাসের যতগুলা জিনিস এনাবল করা আছে, ভাইরাস স্ক্যানের যতগুলো জিনিস এনাবল করা আছে, আপনি সেগুলোকে অফ করে দিবেন। যেমন এটা টার্ন অন করা আছে, এটাকে আপনি টার্ন অফ করে দিবেন। তাহলে আর উইন্ডোজ ভাইরাস স্ক্যান করবে না। ঠিক আছে। তারপর আপনার যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে, সেই অ্যান্টিভাইরাসটাকে অফ করে দিবেন, কিছুক্ষণের জন্য আপনি ডিসেবল করে দিবেন। তারপরে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মানে এরপরে যদি না আসে, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আপনি লিখবেন ফায়ারওয়াল। ফায়ারওয়াল। ঠিক আছে। উইন্ডোজ ফায়ারওয়াল, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। ওকে। উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল আসেন। আসার পর উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল আসার পর আপনি এখানে ফায়ারওয়াল গুলো যতগুলো অপশন আছে সবগুলো আপনি অফ করে দিবেন। অফ করে দিলে কি হবে, আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি যেভাবে ডাউনলোড করেছি, আমারটা সরাসরি ডাউনলোড হয়ে গেল। যদি সরাসরি ডাউনলোড হয়ে যায়, তাহলে আর কোনো কিছুই করতে হবে না। যদি ডাউনলোড না হয়, যদি বলে যে এটা একটা ভাইরাস, ডাউনলোড করতে পারবো না, তখন আপনি ভাইরাস প্রোটেকশন অফ করে দিবেন এবং উইন্ডোজ ফায়ারওয়াল অফ অফ করে দিবেন। ঠিক আছে। অফ করে দিলেই তখন আপনার কি এটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। আমরা নোটপ্যাড ডাউনলোড করলাম, নোটপ্যাড ডাউনলোড এবং ইনস্টল করলাম। ওকে। নোটপ্যাড ডাউনলোড এবং ইনস্টল করার পরে আমরা এই যে কাশেম ফুডসে আসবো। কাশেম কাশেম ফুডসে আমরা ঢুকি। ঢুকে আমরা এটাকে এখন আমরা এই এই যে আমরা আমাদের এসটিএমএল ফাইলের এখন আমরা ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমি এটাকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলেই আমরা এখানে দেখব এডিট উইথ নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে। আমি যদি রাইট বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমি আবারও দেখাচ্ছি। আমরা এখানে আসবো, এখানে আসার পর রাইট রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে সেই অপশনটা পেয়ে যাব, নোটপ্যাড প্লাস প্লাস এর অপশনটা পেয়ে যাব। এখানে আমরা ক্লিক করব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে। তাহলে আমাদের এই যে এটা চলে আসলো। কি এটা? আমাদের এটা চলে আসলো, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা আমাদের কোডিং গুলো লিখবো, আমরা আমাদের প্রোগ্রামিং কোডিং গুলো লিখবো। আমি আবারও দেখাচ্ছি। আমি এখানে আসলাম। এখানে এসে আমরা এই যে কাশিম ফুডসে ঢুকলাম। কাশিম ফুডসে ঢোকার পরে আমরা এখানে আসলাম, এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমাদের একটা উইন্ডো ওপেন ওপেন হয়ে গেল। এই উইন্ডোতে আমরা আমাদের প্রোগ্রামিং কোডগুলো লিখবো। ঠিক আছে। এখানে আমরা আমাদের প্রোগ্রামিং কোডগুলো লিখবো। আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। তাহলে এটাকে বলা হয় ব্যাক এন্ড। ব্যাক এন্ড মানে কি? ব্যাক মানে এটা পিছনের অংশ, ব্যাক এন্ড মানে পিছনের প্রান্ত। আমরা এখানে কি করব, আমরা আমাদের প্রোগ্রামিং কোডগুলো লিখবো। তারপর আমরা যাবো ফ্রন্ট এন্ড। আমি রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ, ওপেন উইথ থেকে মাইক্রোসফট এজ। তাহলে আমরা এটা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ওপেন উইথ, ওপেন উইথ থেকে মাইক্রোসফট এজ, মাইক্রোসফট এজ। ওকে। এখানে আসলাম। আসার পরে এই যে আমাদের এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এটা কি? ফ্রন্ট এন্ড। আমি এগুলা সবকিছু মুছে দিচ্ছি। ঠিক আছে। এটা হচ্ছে কি? ফ্রন্ট এন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড, এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। মানে আমরা আমাদের প্রোগ্রামিং করব কোথায়? ব্যাক এন্ডে। এখানে আমরা কোডিং গুলো লিখবো। তারপর ফ্রন্ট এন্ডে এসে যদি আমরা এখানে রিলোড করি, তাহলে আমাদের তৈরি করা ওয়েবসাইটটা আমরা এখানে দেখবো। ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ওপেন ওপেন করব। আমি আবার দেখাচ্ছি। রাইট বাটনে ক্লিক করে এখানে ক্লিক করলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করলে ব্যাক এন্ড ওপেন হবে। আবার ব্যাক এন্ড মিনিমাইজ করার পর ওপেন উইথ মাইক্রোসফট এজে ক্লিক করলে, বা ওই ক্রোম বা ফায়ারফক্স, আপনার যেটাই আছে ওখানে ক্লিক করলে কি হবে, আপনার ফ্রন্ট এন্ড ওপেন হবে। তাহলে এই যে আমাদের ব্যাক এন্ড আমরা ওপেন করে নিয়েছি। দিস ইজ আওয়ার ব্যাক এন্ড। এবং এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড। ঠিক আছে। এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড এখন বর্তমানে খালি, কোনো কোনো কিছুই নাই। আমরা একদম শূন্য থেকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এখানে ওয়েবসাইট তৈরি করব। তাহলে এই মানে এই পর্যায়ে এসে আমরা এখন পরিপূর্ণভাবে প্রস্তুত কোডিং করার জন্য। আমাদের একটা কোডিং এডিটর আছে, সি প্লাস মানে এসটিএমএল দিয়ে। ওকে। মানে এই নোটপ্যাড প্লাস প্লাস নামে আমাদের একটা এডিটর আছে, এবং আমাদের একটা ফ্রন্ট এন্ড আছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। তাহলে এখন আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত আমাদের কোডিং শুরু করার জন্য, ওয়েবসাইট তৈরি শুরু করার জন্য। আমরা একদম পরিপূর্ণ শুধুমাত্র কোডিং দিয়ে আমরা শূন্য থেকে পরিপূর্ণ একটা ওয়েবসাইট আমরা তৈরি করব।
আমি এতটুকু, এতক্ষণ আমি যা করলাম এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। না, প্রথমে বোঝা যায়নি স্যার, সাউন্ডের জি স্যার। সমস্যা। কতক্ষণ সময়? একদম একদম প্রথমে স্যার ফোল্ডার খোলার পরে স্যার, হ্যাঁ, বুঝছি ফোল্ডার স্যার, খোলার বোঝা পরে গেছে স্যার। ওখানে একটু সমস্যা হয়েছে স্যার, সাউন্ড শুনতে পাইনি, ভাইব্রেশন হয়েছে। কতক্ষণ ছিল সমস্যা এরকম? তো স্যার মিনিট খানেক স্যার, হ্যাঁ, 1 মিনিটের মতো। আচ্ছা সমস্যা নেই, আমি আপনারা রেকর্ডে একদম পরিপূর্ণভাবে পাবেন সবকিছু। জি স্যার, বোঝা গেছে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এবার নেক্সট স্টেপে যাচ্ছি। আমরা এখন কোডিং লেখা শুরু করব। তাহলে আমরা এইচটিএমএল এর কোডিং আমরা লিখবো। আমি ব্যাকএন্ডে আসলাম। এই যে আমি মিনিমাইজ করে করে রেখেছিলাম ব্যাকএন্ডটা আমি নিচ্ছি। তো এখন আমরা এইচটিএমএল এর কোডিং করব। এইচটিএমএল এর কোডিং করার জন্য দেখুন, আমরা, আমি একটু বড় করে দিই আপনাদেরকে বোঝানোর জন্য। কিউ প্লাস কন্ট্রোল নামক, কন্ট্রোল নামক। আচ্ছা দেখুন, আমি একটু বড় করে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো দেখুন, এখানে আমরা প্রথমত এইচটিএমএল এর আমরা কোডিং গুলো শুরু করি। তাহলে এখানে এই যে 1 2 3 4 লাইন এখানে আসতেছে না, এগুলো কোনো বিষয় না। এখানে আপনি 10 লাইন পরে করেন বা আপনি আরো এদিকে এসে করেন, কোথায় লেখেন সেটা কোনো বিষয় না, যে কোনো এক জায়গায় লিখলেই হবে আপনার কোডিং। মাঝখানে ফাঁকা থাক, মাঝখানে স্পেস থাক, স্পেস কোনো এখানে সমস্যা না, ফাঁকা স্থান থাকলে কোনো সমস্যা না। তাহলে আমি প্রথমত এখানে লিখবো, আমি প্রথমত শুরু করতেছি। তাহলে প্রথমত আমরা লিখবো, আমরা এইচটিএমএল এর বেসিক কোডিংটা আমরা করি। বেসিক কোডিংটা হলো এইচটিএমএল আরম্ভ, তারপর হচ্ছে এইচটিএমএল শেষ। ওকে, দেখেন এইচটিএমএল আরম্ভ, এইচটিএমএল এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো বিষয়টা কি, এইচটিএমএল এর ওপেনিং ট্যাগটা কি? ওপেনিং ট্যাগ মানে হলো আমি এইচটিএমএল লিখবো, লিখে এই পাশে একটা গেটার দেন, ঠিক আছে, লেস দেন এবং গেটার দেন, লেস দেন এবং গেটার দেন দিয়ে এটাকে বন্ধনী করব, এটাকে বলে ওপেনিং ট্যাগ। তাহলে দেখেন এদিকে হচ্ছে কি লেস দেন, এদিকে হচ্ছে গেটার দেন। হ্যাঁ, এই দুইটার মাঝখানে আমি এইচটিএমএলটা মানে এইচটিএমএলটা লিখবো এবং এইচটিএমএল এর পাশে এই দুইটা কোড আমি দিয়ে দেবো, একটা লেস দেন একটা গেটার দেন। তাহলে এটাকে বলবে কি ওপেনিং ট্যাগ। কি বলবে এটা? ওপেনিং ট্যাগ। তারপর আবার আমি এইচটিএমএল লিখবো, লিখে আবার আমি গেটার দেন লেস দেন এবং গেটার দেন দেবো। হ্যাঁ, এবং তার মাঝখানে একটা স্ল্যাশ দিয়ে দেবো, স্ল্যাশ। তাহলে মাঝখানে একটা স্ল্যাশ দিয়ে দিলে এটাকে বলা হবে কি ক্লোজিং ট্যাগ। ওকে, তাহলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে এইচটিএমএল লিখবো, লেস দেন গ্রেটার দেন দিয়ে এটাকে বন্ধনী করে দেবো, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ মানে শুরুর ট্যাগ। আর আবার এইচটিএমএল দেবো, লেস দেন গ্রেটার দেন দেবো, মাঝখানে একটা স্ল্যাশ দেবো। তাহলে এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে ক্লোজিং ট্যাগ। ওকে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এইচটিএমএল এর এরপরে কি? হ্যাঁ, একটা হলো ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আচ্ছা, তারপর মানুষের যেরকম একটা মাথা থাকে, এইচটিএমএল এর একটা মাথা আছে। আমরা এখানে দেবো হেড, হেড আরম্ভ, এখানে হচ্ছে হেড শেষ। ঠিক আছে, হেড আরম্ভ, হেড শেষ, হেড ওপেনিং ট্যাগ এবং হেড ক্লোজিং ট্যাগ। প্রত্যেকটার ক্ষেত্রেই কি থাকবে? এইচটিএমএল এর যেটা শুরু আছে সেটা শেষ আছে। প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং থাকবে, একটা ক্লোজিং থাকবে। আমি এইচটিএমএল ওপেন করেছি, এখানে এইচটিএমএল ক্লোজ করেছি। ওকে, আমি এখানে হেড ওপেন করেছি, আবার এখানে হেড আমি ক্লোজ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি এখানে দেবো বডি। ঠিক আছে, বডির তেমন থাকবে একটু ওপেনিং এবং ক্লোজিং। বডি, বডি ওপেনিং এবং বডি ক্লোজিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বডির ওপেনিং ট্যাগ এবং এটা হলো বডির ক্লোজিং ট্যাগ। তাহলে দেখেন, আমাদের আমাদের যেরকম মনে করেন স্টিমেলটা একটা মানুষ, এটা হচ্ছে মানুষের মাথার চুল, এটা হচ্ছে পায়ের পাতা। তো মানুষের কি থাকে? মাথার চুল থেকে পায়ের পাতার মাঝখানে প্রথমত মানে হেড থাকে, মাথা থাকে, তারপরে বডি থাকে। আপনি হুবহু একজন মানুষ কল্পনা করেন।
যদি আপনি কখনো এস্টিমেলের কোডিংটাকে ভুলে যান, আপনি জাস্ট একটা মানুষ কল্পনা করবেন, মানুষের মাথার চুল, পায়ের পাতা। মানুষের একটা মাথা আছে, এস্টিমেলের একটা মাথা আছে, মানুষের বডি আছে, এস্টিমেলের একটা বডি আছে। তাহলে এস্টিমেল শুরু, এস্টিমেল শেষ, হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস আছে, মানুষের একটা মুখ আছে, কথা বলার জন্য একটা মুখ আছে। তাহলে এস্টিমেলের ক্ষেত্রে মুখটাকে বলা হবে কি? টাইটেল। ঠিক আছে? এখানে হচ্ছে টাইটেল, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ। ওকে? আপনারা প্রশ্ন করতে পারেন আমরা এডিকে কেন লিখলাম, এটা পাশাপাশি কেন লিখলাম? আপনি পাশাপাশি লিখলেও হবে, আপনি এডিকে লিখলেও হবে, যেমনি ইচ্ছে লেখেন, যেমনি লেখেন তেমনিই হবে। এটা কোনো ব্যাপার না। ঠিক আছে? আমি এটাকে পাশাপাশি লিখলাম যেন হেড, এই বডি, এই জিনিসগুলোকে বোঝানোর জন্য। তাহলে দেখেন একদম সম্পূর্ণ একটা মানুষ, মানুষের মাথার মাথার চুল, পায়ের পাতা। তারপর এটা হচ্ছে টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, তার মানে এটা হচ্ছে মানুষের মুখ, মানে আমরা যেটা দিয়ে কথা বলি। হেড, এটা হচ্ছে মাথা। ঠিক আছে? ও আচ্ছা, সরি, মাথার ভিতরে তো মুখটা থাকবে, তাই না? তাহলে আমরা এখানে আমরা এই হেডের ভিতরে হবে টাইটেল। ঠিক আছে? তাহলে হেড আরম্ভ, হেড শেষ, আমাদের মাথা আছে, মাথার ভিতরে কি আছে? মুখ আছে, মুখটা হলো টাইটেল, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ। তারপর আছে আমাদের বডি। ওকে? তাহলে পুরোপুরি একটা মানুষ, মানুষের মাথা, মাথার মাঝখানে মুখ, এবং এটা হলো বডি। ওকে? তো আশা করি সবাই সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের বেসিক এসটিএমএল, একদম এসটিএমএল এর বেসিক কোডগুলো। আমার মনে হয় এগুলো একটু বেশি বড় হয়ে গেছে বুঝতে হ্যাঁ, হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে। তাহলে এসটিএমএল আরম্ভ, এসটিএমএল শেষ, হেড আরম্ভ, হেড শেষ, হেডের ভিতরে টাইটেল থাকবে, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, বডি আরম্ভ, বডি শেষ। ওকে? মানুষের মুখ, মানুষের মাথা, মাথা, মাথার মাঝখানে মুখ, এবং তার নিচে বডি। আপনি যদি জাস্ট একটা মানুষ কল্পনা করেন, আপনার এটা মুখস্থ থাকবে। তাহলে ওয়েবসাইট শুরু করার সর্বপ্রথম আমরা কি করলাম? আমরা স্ট্রাকচারটা তৈরি করলাম। এটা হচ্ছে এসটিএমএল এর স্ট্রাকচার। এটা হলো আমরা যেটা তৈরি করলাম, এটা হচ্ছে এসটিএমএল এর স্ট্রাকচার। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন? এটা আপনাকে মুখস্থ করতে হবে। আশা করি আপনাদের তখন মুখস্থ হয়ে গেছে। সবাই আমাকে বলেন, একটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটুকু মুখস্থ করতে পেরেছেন কিনা? জি স্যার, খুব সুন্দর লাগলো স্যার, ঠিক সহজ আছে, লাগলো। ঠিক আছে, হ্যাঁ। বাকিরা বলেন। হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। কই আর কেউ কথা কথা বলে জি নাকি? স্যার, একদম সহজ। একদম খুব এ সুন্দর পর্যন্ত লাগলো খুব স্যার। সহজ স্যার। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। তো এখন তারপরেও তো আপনি ভুলে যেতে পারেন এটা। হ্যাঁ, তারপরে যদি ভুলে যান, আপনি একটু গুগলে সার্চ করবেন। হ্যাঁ, অথবা আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে বেসিক, গুগলে সার্চ করলে হবে, চ্যাট জিপিটিকে বললে হবে যে বেসিক এসটিএমএল ট্যাগ, বেসিক এসটিএমএল স্ট্রাকচার। ঠিক আছে? ও, সে তো এখানে অনেক কিছু লিখলো। ঠিক আছে, এই যে বেসিক এসটিএমএল স্ট্রাকচার লিখে সার্চ করার পরে সে আমাদেরকে দিল এসটিএমএল আরম্ভ, এসটিএমএল শেষ, বডি, হেড আরম্ভ, হেড শেষ। সে মেটা টেটা আরো অনেক কিছু দিল, এগুলো আমাদের লাগবে না। আপনি একটুকু দিলে, একটুকু দেখলেই তো আপনি আপনার বেসিকটা বুঝতে পারবেন। তাহলে গুগলে বা এই চ্যাট জিপিটিতে লিখলে আপনি আপনার বেসিকটা আপনি পেয়ে যাবেন। ওকে? আশা করি আপনারা এতটুকু বুঝতে বুঝতে পেরেছেন। তো আমি এতটুকু করলাম, করার পর আমি সেভ করলাম। সেভ করার পরে আমি কি করলাম? আমার এই যে আমার ওয়েবসাইটে এখানে আসলাম, ইন্ডেক্স ডট, আমার যে ফ্রন্ট এন্ডে আমি আসলাম। ফ্রন্ট এন্ডে কিভাবে আসছে আমি আবারও দেখাই দিই। এই এই যে আমি যতটুকু করলাম, করার পর আমি সেভ করলাম, হ্যাঁ, সেভ করে আমি এটাও কেটে দিলাম। আমি আবার শুরু থেকে কিভাবে যাব? আমি আবার কাশেম স্টোরে, কাশেম ফুডসে ঢুকলাম, ইন্ডেক্স ডট এসটিএমএল। আমি এটা প্রথমত কোথায় যাব? ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ডে যাব। আমার এই কোডিংটা ওপেন হইলো, এটাকে মিনিমাইজ করলাম। তারপর আমি এটার ফ্রন্ট এন্ডে যাব, ওপেন, ওপেন থেকে মাইক্রোসফট এজ, এই যে এটা। তাহলে দেখেন আমি অনেকগুলো কোডিং লাগলাম, কিন্তু কোনো কিছু আমাদের ফ্রন্ট এন্ডে আসলো না। মানে অনেকগুলো আমি কোডিং লাগলাম, লিখে আমি সেগুলোকে সেভ করলাম, কিন্তু সেভ করার পরও কি আসলো না, এখানে কোনো ফ্রন্ট এন্ড, এখানে কোনো এন্ড আসলো না। মানে কোনো কিছু এখানে ডিসপ্লে হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, একটুকু দেখেন। এখন দেখেন আমরা আস্তে আস্তে শুরু করি।
তাহলে প্রথম হচ্ছে টাইটেল। এই যে টাইটেলটা কি, আমি দিলাম টাইটেল, টাইটেল হলো কাশেম ফুডস। টাইটেল হলো কাশেম ফুডস, হ্যাঁ। কাশেম ফুডস, তাহলে টাইটেল লিখলাম কাশেম ফুডস, মানে টাইটেলের ভিতরে লিখলাম কাশেম ফুডস, মানে আমি ওয়েবসাইটের নামটা লিখলাম। ওয়েবসাইটের নামটা কোথায় লিখবো? টাইটেলের ভিতরে। টাইটেলের ভিতরে, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, তার মধ্যে আমি লিখলাম কাশেম ফুডস, লিখে আমি সেভ করলাম। সেভ করলে এটার ইয়াটা কোথায় আসবে? এটার আসবে হলো, মনে করেন এই যে আমরা যখন ইউটিউব খুলি, তখন ইউটিউবের এখানে কি লেখা আছে? ইউটিউব লেখা আছে না? আমি যদি ফেসবুক খুলি, তাহলে ফেসবুকের উপরে কি লেখা আছে? ফেসবুক লেখা আছে না? আমি যদি আউটসোর্সিং ইনস্টিটিউট খুলি, তাহলে উপরে এখানে কি লেখা আছে? আউটসোর্সিং, ওয়েলকাম আউটসোর্সিং ইনস্টিটিউট লেখা আছে না? ঠিক তেমনি এখানে লেখা আছে ইন্ডেক্স, তাই না? কিন্তু এখানে লেখা থাকবে কাশিম ফুডস। ওকে, আমরা কাশিম ফুডস কেন লেখা আসবে? এটা হচ্ছে টাইটেল। এই যে আমরা টাইটেলের মাঝখানে কাশিম ফুডস লিখলাম, কাশিম ফুডস লিখলাম, সেই কারণে কি হবে, এটা এখন আমরা রিলোড করলে এটা চেঞ্জ হয়ে ইন্ডেক্স ডট ডট এর পরিবর্তে এটা হয়ে যাবে কাশিম ফুডস, মানে ওয়েবসাইটের টাইটেল। ওকে, দেখেন আমি এখানে এসে জাস্ট রিলোড করলাম। রিলোড, রিলোড করলেই কি হয়ে গেল, এটা কাশিম এটা কাশিম ফুডস হয়ে গেল। তাহলে দেখেন এটা হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে কাশিম ফুডস, হয়ে গেছে না? তাহলে আমরা ওয়েবসাইটের টাইটেল তৈরি করলাম। ওকে, টাইটেল তৈরি করলাম। তাহলে টাইটেলটা আমরা কিভাবে তৈরি করলাম? জাস্ট আমরা কি, ওই যে হেডের মাঝখানে যে টাইটেল আছে, টাইটেলের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখে দিলাম কাশেম ফুড, কাশেম ফুডস। আপনি যেটা লিখে দিবেন সেই নামটা এখানে চলে আসবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বোঝা গেছে স্যার। ঠিক আছে, ফেসবুক। ঠিক আছে, তাহলে আমরা এটুকু দিলাম, হ্যাঁ। আচ্ছা, কাশেম ফুডস, এটা আমরা করলাম। এখন আমরা কি করব, এখানে একটা টাইটেল নিয়ে আসবো। আমরা লিখবো ওয়েলকাম টু কাশেম ফুডস, এরকম একটা লেখা এখানে লিখবো। তাহলে আমরা এখানে কোডিং এ যাব। কোডিং এ গিয়ে আমরা যাবতীয় যতগুলো কাজ করব, এই যে দেখেন ওয়েবসাইটের এই জায়গাতে, ওয়েবসাইটের এই জায়গাতে আমরা যতগুলো কাজ করব, আমাদের ওয়েবসাইটে আমরা হাজার হাজার পৃষ্ঠা তৈরি করব। যতগুলো পৃষ্ঠা তৈরি করুন না কেন, সকল কাজ হবে আমাদের বডির ভিতরে, এই যে বডি ট্যাগের ভিতরে। ঠিক আছে, এই বডির ভিতরে, বডি ওপেন, বডি শেষ, এটার মাঝখানে আমরা কি হাজার হাজার লক্ষ লক্ষ লাইন আপনি কোডিং লিখতে পারবেন, এবং এটার ভিতরে আমরা ওয়েবসাইটের মূল কাজটা করব। তাহলে আমাদের ওয়েবসাইটের মূল কাজটা কোথায় হবে? বডিতে। আমরা বডির ভিতরে আসলাম। এখন আমরা চিন্তা করলাম, আমরা ইয়া করবো, এখানে একটা টাইটেল লিখবো। কি লিখবো? টাইটেল, মানে একটা হেডিং লাগবে, হেডিং। ঠিক আছে, তাহলে হেডিং, তাহলে হেডিং এর জন্য এসটিএমএল কোড কি, এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করতে হবে। হেডিং এর জন্য এসটিএমএল কোড হচ্ছে H1। কি হবে? H1। ওকে, H1 আরম্ভ, তারপর হলো H1 শেষ। H1 আরম্ভ, H1 আরম্ভ, H1 শেষ। ওকে, তাহলে আমরা একটা হেডিং লিখতেছি, হেডিং এর জন্য কোড কি? H1। এখন হেডিং এর জন্য কোড যে H1, এটা আপনি কোথায় পেলেন? এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। হুম, যদি আপনি কখনো ভুলে যান, আপনি গুগল সার্চ করে আপনি জেনে নিতে পারবেন, বাট প্রাথমিকভাবে আপনি বিষয়গুলো মুখস্থ মুখস্থ করতে হবে, যে হেডিং এর জন্য কোড কি? H1। ওকে, তাহলে H1 আমরা কি লিখবো? আমরা লিখবো কি? ওয়েলকাম টু কাশেম ফুডস লিমিটেড। ওকে, তাহলে আমরা H1 দিলাম একটা বডির মাঝখানে। আমরা বডিটাকে একটু বড় করি, কারণ বডিতে আমাদের অনেক অনেক কিছু এখানে লিখতে হবে। তাহলে আমি বডির মাঝখানে কি লিখলাম? H1। হুম, বডির মাঝখানে লিখতে হবে এটা আর আমি বলবো না, কারণ আমরা যা কিছু করি না কেন সব কিছু আমরা বডির মাঝখানে লিখবো। আর কোথাও আমাদের ইয়া নাই, একটাই আমাদের জায়গা বডির মাঝখানে। ওকে, তাহলে আমি প্রথমে লিখলাম H1, H1 আরম্ভ এবং H1 শেষ, এর মাঝখানে ওয়েলকাম টু কাশেম ফুডস, এটা দিলাম, ওয়েলকাম টু কাশেম ফুডস। তাহলে কি হবে, আমাদের একটা হেডিং চলে আসবে, ওয়েলকাম টু কাশেম ফুডস এর একটা হেডিং চলে আসবে এখানে। আমি জাস্ট রিলোড করলাম, চলে আসলো ওয়েলকাম টু কাশেম ফুডস লিমিটেড। ওকে, আচ্ছা, তাহলে আমরা H1 দিলাম। আশা করি একটুকু সবাই বুঝতে পেরেছেন। H1, আমরা একটা হেডিং নিয়ে আসলাম। হেডিং নিয়ে আসার পরে আমরা এখানে একটা আমরা ইমেজ দেব। কি দেবো এখানে? একটা আহ দাঁড়ান, এখন আমি কাশিম ফুডস দেওয়ার জন্য একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ, ঠিক আছে। তো ইমেজ, ইমেজ আমি পাওয়ার জন্য কি করব?
আমরা ক্যানভা দিয়ে আমরা কিছু ইমেজ তৈরি তৈরি করি। আচ্ছা দাঁড়ান, আমি এই ইমেজ কিছু আমি নিয়েছি, আমি পরবর্তীতে আপনারা ইমেজগুলো তৈরি করতে পারবেন। এইটা আমি একটা ফুডস ডট জিআইএফ নামে একটা কি আমি ইমেজ এখানে তৈরি করেছি, ফুড ডট জিআইএফ। ওকে, এই ইমেজটা আপনি কিভাবে তৈরি করবেন আমি আমি দেখাচ্ছি। ইমেজটা তৈরি করার জন্য এই যে আপনারা জিফ মেকারে যাবেন, জিফ মেকার। আপনি যদি এখানে যান জিফ মেকার, আচ্ছা প্রথমত আপনি একই সাইজের, এই যে দেখেন আমি একই সাইজের একটা বিরিয়ানি, এটা সেটা বিভিন্ন ভাবে কি আমি ইয়াগুলো নিলাম। হ্যাঁ, এই যে এটার সাইজ কত, আমরা প্রথমত একটু জেনে নিই গুগল থেকে যে ওয়েবসাইট, দাঁড়ান, ওয়েবসাইটের ইমেজ সাইজ সাইজ হলো কত, 1200। যাই হোক, আমরা যে কোনো সাইজের সাইজের দিলে হবে। আমরা এটা কত নিয়েছি, আহ, আপনি এরকম কয়েকটা খাবারের ছবি আপনি নিয়ে নেন, এই যে একটা খাবারের ছবি, আরেকটা ছবি। হ্যাঁ, এই যে দেখেন এটা, 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 এটা। হ্যাঁ, আমি বিভিন্ন খাবারের ছবি আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, বিভিন্ন খাবারের ছবি আমি গুগল থেকে সার্চ করে আপনি নিয়ে নেন, বা আপনি আপনার মোবাইল দিয়ে তোলেন, কোনো সমস্যা নেই। কিছু খাবারের ছবি আপনি এখানে তোলেন, তোলার পর এই কয়েকটা খাবারের ছবি দিয়ে আপনি একটা জিএফ তৈরি করেন, জিআইএফ। হ্যাঁ, জিআইএফটা কি, জিআইএফটা একটা হলো, এই যে দেখেন এখানে যখন আপনি আসবেন, জিফ মেকার, জিফ মেকার ডট মি, জিফ মেকার ডট মিতে আপনি আসবেন। জিফ মেকার ডট মিতে আমরা একটু গুগলে সার্চ করে আনি, জিফ মেকার লাগে সার্চ করব আমরা, জিফ মেকার ডট মি, জিফ মেকার কোথায় গেল, এই যে জিফ মেকার ফ্রি। আচ্ছা, এটা যে কোনো একটা দিয়ে করলে হবে, এই যে জিফ মেকার ডট মি। হ্যাঁ, জিফ মেকার ডট মি, আমরা এখানে আসবো, জিফ মেকার ডট মি আপনি সরাসরি লিখলেই হবে। কি পেপার, জিফ মেকার আসবে না কেন? ও আচ্ছা, এটা বন্ধ হয়ে গেছে সাইটটা। আচ্ছা সমস্যা নেই, আপনি যে কোনো একটা জিপ মেকারে আসলে আসলে হবে। জিপ মেকার লিখে আমি সার্চ করলাম, সার্চ করে আমি এটাকে পাইলাম, অ্যানিমেটেড জিপ মেকার। এখানে যাওয়ার পর এখানে আপনি ইমেজগুলোকে আপলোড করবেন। হ্যাঁ, এখানে আপনি ইমেজগুলোকে আপলোড করে দিবেন। ঠিক আছে, ইমেজগুলোকে আপলোড করে, আচ্ছা জিপ মেকার আমরা আর কি, আমি জিপ মেকারটা পাচ্ছি না, আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি। আমি যদি লিখি এখানে জিপ, হুম, সাইটটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এটা কোনো সমস্যা নেই, আমাদেরকে অন্যভাবে আমরা একটা অ্যানিমেশন বানাতে পারবো। আচ্ছা, আমি এই জন্য অ্যানিমেশনটা আমি কালকে দেখাবো, আজকে আমরা একটা ইয়া দিয়ে করি, ইমেজ দিয়ে করি। তো দেখেন আমরা একটা ইমেজ বানাবো, একটা ব্যানার দেওয়ার জন্য আমরা একটা ইমেজ বানাবো, ইমেজ, এই একটা ইমেজ ইমেজ আমরা বানাবো। ঠিক আছে, ইমেজের এখানে কি লিখবো, ইমেজের এখানে লিখবো হলো কাশেম ফুডস। হ্যাঁ, আমরা কাশেম ফুডস লিখে আমরা আমরা ক্যানভাতে যাই। আর ইমেজের ওয়েবসাইটের ব্যানারের জন্য সাইজ কেমন হবে আমরা একটু গুগল থেকে জিজ্ঞেস করে নিই, ওয়েবসাইট ব্যানার সাইজ। হ্যাঁ, ওয়েবসাইট ব্যানারের জন্য সাইজ কত হবে, উম
728 বাই 90, কমন ওয়েবসাইট ব্যানার সাইজ ইজ, না এটা তো 1280 বাই 728 বাই 90, না আরো বড় হইতে হবে তো। এই যে 1280 × 70, 1280 বাই 720। আমাদের পুরো স্ক্রিনটা যদি আমরা নিই, তাহলে পুরো স্ক্রিনের মধ্যে পাশাপাশি হলো 1280, উপরে নিচে হলো 720। কিন্তু ওয়েবসাইট ব্যানারের জন্য আমাদের পাশাপাশি আমাদের অনেক বড় লাগবে, হ্যাঁ, আর উপরে নিচে আমরা একটু ছোট নিলেও সমস্যা নেই। তাহলে আমরা এটা কত নিয়েছিলাম দেখি। আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ পেইন্ট, ওপেন উইথ পেইন্টে যদি যাই এবং ভিউ ওপেন উইথ পেইন্টে যদি যাই, এই যে 1300 বাই 200, ঠিক আছে, আমাদের এটার সাইজ কত, 1300 বাই 200। তাহলে আপনি এই সাইজের একটা ইয়া নিবেন, 1300 বাই 200। তাহলে আমরা ক্যানভাতে যাচ্ছি। 1200 নিলে হবে, 1300 নিলে হবে, 1300 বাই 200 বা 1200 বাই 200। তাহলে আমরা ক্যানভাতে আসলাম। ক্যানভাতে এসে আমরা একটা ব্যানার তৈরি করি। আমরা এখানে ইয়া করব, ব্যানার, অথবা আমরা এখানে ক্যানভাতে এসে আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে কাস্টম সাইজ, ক্রিয়েট থেকে কাস্টম সাইজ আমরা এখানে দেবো 1300 বাই 200 দিয়ে আমরা একটা কি ইমেজ তৈরি করব। এই যে 1300 বাই 200 আমরা একটা ক্যানভাস নিলাম। নেওয়ার পর আমি এখানে ফিল করব খাবার দিয়ে। এখানে আচ্ছা, প্রথমত আমি এখানে লিখি, এখানে আমি টেক্সট লিখি। টেক্সট আমি এখানে লিখলাম কাশিম ফুডস, হ্যাঁ, কাশিম ফুডস লিখলাম। যোগ আমি আজকে এইটা বেশিভাবে তৈরি করলে এটা ডিজাইনের দিকে আমাদের ফোকাসটা চলে যাবে, এগুলো আমি পরে দেখাবো। আমাদের তো কোডিং এর ক্লাস, হ্যাঁ। তো দেখেন, আপনারা যে কোনো নেট থেকে সার্চ করে বা নিজে বানিয়ে আপনারা এরকম একটা কি ব্যানার নিয়ে আসবেন। ঠিক আছে, একটা ব্যানার নিয়ে আসবেন 1300 বাই 200। ওকে, এখন এই ব্যানারের নাম কি, আমি দিয়েছি সিসি। আপনি আবুল কাবুল যৌতু মধু রনি যা ইচ্ছা আপনি নাম দিতে পারেন, আমি নিলাম সিসি, cc.png। তাহলে এই ইমেজের নাম কি, এই ইমেজের নাম হলো cc.png। ঠিক আছে, এখন দেখেন এই cc.png-টাকে আমি কি করব, আমি এখানে ব্যানার হিসেবে নিয়ে আসবো। তাহলে আমরা ব্যানারটা সঠিক মাপ মতো তৈরি করতে হবে। তৈরি করার পর যে কোনো একটা ছোট্ট একটা নাম দিয়ে আমি এখানে সেভ করব। বড় নাম দিলে আমার এখানে লিখতে অসুবিধা হবে, এই জন্য আমি ছোট্ট একটা নাম দিয়ে cc.png নাম দিলাম, নাম দিয়ে আমি এটাকে এখানে নিয়ে আসবো। হুম, কোথায় নিয়ে আসবো, আমার ওয়েবসাইটের এই শুরুতে আমি ব্যানারটা নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্যানারটা নিয়ে আসার জন্য আমি ব্যাকএন্ডে গেলাম। ব্যাকএন্ডে গিয়ে এখন আমার ইমেজের একটা কোড আমার দরকার, ইমেজ। হ্যাঁ, তাহলে ইমেজের জন্য কোড হলো আইএমজি। আইএমজি আরম্ভ, আইএমজি শেষ। ঠিক আছে, আইএমজি আরম্ভ, আইএমজি শেষ। এখন আমরা এই কোডটা কোথায় লিখবো, এই আইএমজির ওপেনিং ওপেনিং ট্যাগের মধ্যে, মাঝখানের অংশে না। আমরা এই যে টাইটেলে লিখছি মাঝখানের অংশে, হেডিং এ লিখছি মাঝখানের অংশে, হ্যাঁ, যে কোনো টেক্সট আমরা লিখবো মাঝখানে, দুইটা ট্যাগের মাঝখানে। কিন্তু যখন আমরা কোনো একটা এই মিডিয়া দেব, ভিডিও অডিও বা ইমেজ, তখন আমরা এই ওপেনিং ট্যাগের ভিতরে লিখবো, ওপেনিং ট্যাগের ভিতরে। হ্যাঁ, তাহলে আইএমজি স্পেস SRC। SRC মানে হলো সোর্স। সোর্স কোথায়, সোর্স ইকুয়াল টু ইনভার্টেড কমা cc.png, cc.png ইনভার্টেড কমা শেষ। দেখেন আমি কি নিলাম, একটা ইমেজ নিলাম, ইমেজ আরম্ভ, ইমেজ শেষ। হ্যাঁ, একটা ইমেজের কোড নিলাম। তাহলে ইমেজের কোড যে এটা হবে, এটা কে বললো, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, যদি ভুলে যান আপনি গুগল থেকে সার্চ করে নেবেন। তাহলে ইমেজের কোড হলো আইএমজি আরম্ভ, আইএমজি শেষ। হ্যাঁ, তারপর আমি মাঝখানে কিছু লিখবো না, আমি লিখবো ওপেনিং কোডের ভিতরে। ওপেনিং কোডের ভিতরে আমি কি বললাম, আমি একটা ইমেজ আনতে চাচ্ছি, সেই ইমেজের সোর্স কি, সোর্স সমান, সোর্স সমান cc.png। তো cc.png তখন সে কি করবে, আমাদের ফোল্ডারে ঢুকে cc.png-টাকে এখানে নিয়ে আসবে। তাহলে cc.png কোনটা, এই যে আমাদের ফোল্ডারের ভিতরে, সরি, cc.png, আমি আমি তো আগে এই জিনিসগুলো এখানে নিয়ে আসতে হবে। দেখেন এই সব কিছু আমি তৈরি করলাম তো, আমি যা কিছু এখানে তৈরি করলাম
আমি এই একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা অডিও, হ্যাঁ, ইমেজ, বিভিন্ন জিনিসগুলো আমি কি এখানে নিয়ে আসলাম। এখানে আমি আগে করলাম, সবগুলোকে কপি করে আমি এখানে রাখলাম। আমার আমার এসটিএমএল ফোল্ডারে এগুলোকে রাখতে হবে। এসটিএমএল ফোল্ডারে না রাখলে আমার এটা খুঁজে পাবে না। তাহলে আমি যে কাশেম ফুডসের মধ্যে গেলাম, এই কাশেম ফুডসের মধ্যে আমি এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ দেবো, যেমন এটা ব্যানারের ইমেজ, ব্যানারের ইমেজটা আমি নিয়ে আসলাম। এটাও একটা ব্যানারের ইমেজ। এগুলো হচ্ছে পোস্টার ইমেজ। হুম। এটা হচ্ছে অডিও, এটা হচ্ছে ভিডিও, এটা হলো এই, ঠিক আছে, এটা হলো একটা একটা অডিও, বিভিন্ন অডিও ভিডিও, ব্যানার, মানে অডিও ভিডিও ইমেজ, ব্যানার, সবকিছু আমি এখানে নিয়ে আসবো। আমার ওয়েবসাইটে যতগুলো মিডিয়া দেবো সবগুলো আমি এখানে নিয়ে আসবো। হ্যাঁ। তাহলে আমি এখন যেটা ব্যানার দিতে চাচ্ছি সেই ব্যানারের নাম কি? সিসি। আমি নাম দিলাম সিসি। আপনাকে যে সিসি নাম দিতে হবে তা না। আপনি যদু, মধু, রহিম, করিম যেটা ইচ্ছে দেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি আমি আমার এটা নাম হলো cc.png। আমি খুব ছোট্ট ছোট্ট করে রাখলাম, কারণ আমার যেন ওখানে লিখতে যেন সুবিধা হয়। হ্যাঁ। তো cc.png, তাহলে এই cc.png আমার যেহেতু এখানে আছে, এবং আমি সেটা এখানে লিখলাম, সোর্স হলো কি cc.png। আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে যখন আমি এখানে এসে যখন আমি রিলোড করব, ওই cc.png-টাকে সেইখানে কি এখানে ডিসপ্লে করবে। ওকে। এই যে ডিসপ্লে হয়ে গেল। ওকে। তাহলে আমরা আমাদের cc.png-টাকে এখানে ডিসপ্লে হয়ে গেল। আপনারা গ্রাফিক ডিজাইন করে তো এখানে স্পাইসি কর্নারের পরিবর্তে আপনারা কাশিম ফুডস লিখতে পারবেন, এটা কোনো মানে ব্যাপার না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এই যে আমরা এত বড় একটা ইমেজ এখানে নিয়ে আসলাম, সেই ইমেজটা আগে থেকে তৈরি করতে হবে। আগে থেকে তৈরি করে কোথায় রাখতে হবে? কাশেম ফুডসের এই বক্সে রাখতে হবে, এবং এটার একটা নাম দিতে হবে, সিসি, যে কোনো একটা নাম দিতে হবে। তারপর আপনি কি করবেন? এখানে এই হেডিং এর নিচে জাস্ট কি ইমেজের একটা কোড লিখবেন, ইমেজ আরম্ভ, ইমেজ শেষ, ইমেজের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এবং সোর্স কি লিখবেন, src ইকুয়াল টু cc.png। এটা লিখলেই কি হবে, আপনার ইয়াটা চলে আসবে, ব্যানারটা চলে আসবে। তাহলে আমরা ওয়েবসাইটের নাম লিখলাম, তারপর আমরা ওয়েবসাইটের ব্যানার লিখলাম। ওকে। আচ্ছা। তারপর একদম ওয়েবসাইটের ওপেনিং ট্যাগের উপরে এই যে ওয়েলকাম টু কাশিম ফুডস, এটার উপরে আমরা একটা মার্কিউ দেব। মার্কিউ। মার্কিউ মানে কি? আমরা একটা, মনে করুন এখানে লেখা আসবে যে স্পেশাল ঈদ অফার 20%। স্পেশাল ঈদ অফার 20%, এরকম একটা লেখা এখানে ঘুরবে। এটাকে বলে মার্কিউ। তাহলে মার্কিউ, মার্কিউ করার জন্য কোড কি? মার্কিউ করার জন্য কোড হলো মার্কিউ। আমরা মার্কিউটা কোথায় করব? টাইটেলের উপরে। হ্যাঁ, তো আমি বডির নিচে আসি, এই টাইটেলের উপরে আমি জায়গা তৈরি করলাম। এখানে এখানে আমি লিখবো মার্ক কিউ আরম্ভ, মার্ক কিউ, কিউ ইউ এম আর কিউ ইউ ডাবল ই, মার্ক কিউ আরম্ভ, মার্ক কিউ শেষ, এম এ আর, মার্ক কিউ ইউ ডাবল ই। ওকে। মার্ক কিউ আরম্ভ, মার্ক কিউ শেষ, এবং মার্ক কিউর মাঝখানে যেহেতু টেক্সট, এটা আমরা মাঝখানে লিখবো। দেখেন সবগুলো টেক্সটকে আমরা কিন্তু দুইটা ট্যাগের মাঝখানে লিখতেছি, শুধু ইমেজকে আমরা ওপেনিং ট্যাগের ভিতরে লিখছি। তাহলে মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ, তার মাঝখানে আমি লিখবো স্পেশাল ঈদ অফার 20%। ঠিক আছে। অর্ডার স্পেশাল ঈদ অফার 20%, এটা আমি লিখলাম একটা মার্কিউ দিয়ে। মার্কিউ মানে হলো চলমান লেখা। আমি চাচ্ছি আমার হেডিং এর উপরে একটা চলমান লেখা থাকবে, সে সারাদিন শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। বিভিন্ন বিলবোর্ড গুলোতে যেরকম মার্কিউ থাকে। হ্যাঁ। তাহলে মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ, তার মাঝখানে একটা চলমান লেখা, স্পেশাল, স্পেশাল ঈদ অফার। ঠিক আছে। স্পেশাল ঈদ, ঈদ অফার। তাহলে আমি মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ দিলাম। তাহলে মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ, আমি লিখলাম স্পেশাল ঈদ অফার। তাহলে আমাদের এই মার্কিউ যেহেতু করেছি মার্কিউর কোড দিয়ে, তাহলে আমার এই লেখাটা মুভিং, মুভিং হতে থাকবে। আমি এখানে এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এখানে দিই, এই যে, এই যে মার্কিউ হচ্ছে স্পেশাল ঈদ অফার 20%। এটা সারাদিন মুভিং হইতেই থাকবে, মুভিং হইতেই থাকবে। তাহলে আমরা তিনটা জিনিস নিয়ে আসলাম। আমরা শুরুতে আনলাম মার্কিউ, মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ, তার মাঝখানে লিখলাম স্পেশাল ঈদ অফার। তারপর নিয়ে আসলাম আমরা কি, এটা হচ্ছে হেডিং। হেডিং কি? H1। H1 আরম্ভ, H1 শেষ, তার মাঝখানে এই এই লেখাটা লিখলাম।
আপনি তার মাঝখানে এই লেখাটা লিখলে এই লেখাটা আসবে, যে লেখা লিখবেন সেই লেখাই আসবে। তারপর আমরা একটা ইমেজ দিলাম। ইমেজের জন্য কোড কি? আইএমজি আরম্ভ, আইএমজি শেষ, এবং ইমেজের ওপেনিং ট্যাগের মধ্যে আমরা সোর্স দিলাম এসআরসি ইকুয়াল টু, এসআরসি ইকুয়াল এই ইমেজের নামটা, এবং ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এই যে আইএমজি আরম্ভ, আইএমজি শেষ, আইএমজির ওপেনিং থেকে এসআরসি, এসআরসি ইকুয়াল টু সিসি ডট পিএনজি। এবং এই সিসি ডট পিএনজি কে কি কি দিলাম? এদিকে একটা ইনভার্টেড কমা, এদিকে একটা ইনভার্টেড কমা। এখানে একটা ইনভার্টেড কমা যদি ভুল হয়, এই যে মনে করেন আমি একটা ইনভার্টেড কমা দিলাম না, তাহলে দেখেন কি হবে? তাহলে দেখেন কি হবে? হচ্ছে না, দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটাই একটা ইনভার্টেড কমার কারণে। আবার আমি এখানে ইনভার্টেড কমাটা কমাটা দিলাম, ইনভার্টেড কমাটা আমি আবারও দিলাম, তখনই কেবলমাত্র এটা দেখা যাবে। তার মানে প্রোগ্রামিং এ যদি আপনার ছোট্ট একটা যদি ভুল হয়, তাহলে সে প্রোগ্রামটা রান করবে না। আমরা যদি তিনটে জিনিস যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি মোটামুটি বেসিক বিষয়টা বুঝে ফেলেছেন। তার মানে আমরা ওয়েবসাইটের মধ্যে যা কিছু করি না কেন, প্রত্যেকটা জিনিসের একটা কোড আছে। সেই কোডটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং সেই কোড দিয়ে আমরা যা ইচ্ছা তাই মেইল লিখতে পারবো। আমি একটা মার্কিউ আনতে চাচ্ছি, তাহলে মার্কিউর একটা কোড লিখলাম, মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ, মার্কিউর মাঝখানে এই জিনিসটা লিখলাম, তাহলে এটা মার্কিউ হিসেবে আসলো। আমি একটা হেডিং লিখতে লিখতে চাচ্ছি, H1 আরম্ভ, H1 শেষ, H1 এর মাঝখানে আমি এটা লিখলাম, হেডিংটা চলে আসলো। হ্যাঁ, হেডিং মানে যে H1, এটা আমার মুখস্থ থাকতে হবে। আমি একটা ইমেজ আনতে চাচ্ছি, এই ইমেজটা কি ব্যানার হবে নাকি কি হবে, এটা কম্পিউটার, এটা HTML বুঝবে না বা ওয়েবসাইট বুঝবে না। আমরা বড় ইমেজ আনতেছি ব্যানারের জন্য, তাহলে আমি আইএমজি আরম্ভ, আইএমজি শেষ, এবং আইএমজির ওপেনিং টেকের মধ্যে আমি সোর্স দেখাই দিলাম এসআরসি ইকুয়াল টু এই ইমেজের নামটা, এবং ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ব্যাস। তাহলে এই সোর্সে নিয়ে আসতেছে। তাহলে আপনারা তিনটা জিনিস যদি বুঝে থাকেন, তাহলে HTML এর বেসিক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন তাহলে আপনারা আমাকে একটু বলেন, এই তিনটা বেসিক বিষয় আপনারা বুঝতে বুঝতে পেরেছেন কিনা? বলেন, সবাই বলেন। জি স্যার, পারছি স্যার। স্যার পারছি স্যার। ঠিক আছে, আমি 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি, না এই আজান হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সটে যাচ্ছি। তাহলে আমরা ওয়েবসাইটে একটা প্রথমে মার্কিউ থাকবে, তারপর টাইটেল থাকবে, তারপর ব্যানার থাকবে, তারপরে কি থাকবে? তারপরে আমরা বিভিন্ন পোস্টগুলো লিখবো। মনে করেন আমাদের রেস্টুরেন্টে কি কি আছে, আমাদের রেস্টুরেন্টে এই জিনিসগুলো পাওয়া যায়, সেই জিনিসের ছবিগুলো আমি এখানে HTML ফোল্ডারে নিয়ে আসলাম। আমরা মনে করেন বিরিয়ানি বিক্রি করি, চিকেন বিক্রি করি, ফাজিদা বিক্রি করি। এই তিনটা খাবারের জন্য আমি তিনটা পোস্ট আমি তৈরি করব, তাই না? তাহলে বিরিয়ানির জন্য আমি প্রথমত বিরিয়ানির একটা পোস্ট এখানে লিখবো, বিরিয়ানির একটা ছবি দেব। তাহলে বিরিয়ানির জন্য যে আমি একটা পোস্ট এখানে লিখবো, এটার জন্য আমি কি করব? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য কি মানে আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখবো। তাহলে প্যারাগ্রাফের জন্য কোডিংটা কি? প্যারাগ্রাফের জন্য হলো পি। তাহলে আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখবো, হ্যাঁ, ব্যানারের নিচে আমি একটা প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফের জন্য কোডিংটা কি? পি। পি আরম্ভ, পি শেষ। তাহলে প্যারাগ্রাফের জন্য কোডিং পি, এটাকে মুখস্থ করতে হবে। আপনি স্কুলে থাকতে যেরকম
লেখাপড়া পড়া মুখস্থ করেছেন, ঠিক এরকম করে পড়াগুলো মুখস্থ করতে হবে। প্যারাগ্রাফের জন্য কোডিং পি, প্যারাগ্রাফের জন্য কোডিং পি, ইমেজের জন্য কোডিং আইএমজি, হেডিং এর জন্য কোডিং H1, মার্কিউর জন্য কোডিং মার্কিও। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে। আর আপনি যখন কাজ করবেন এগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আর ভুলে গেলেও কোনো প্রবলেম নাই, গুগল সার্চ করে আপনি এটাকে 1 2 বের করতে পারবেন। হ্যাঁ, যে প্যারাগ্রাফের কোডিং কি, হ্যাঁ, মুহূর্তের মধ্যে আপনার বের করতে পারবেন। তাহলে দেখেন, পি আরম্ভ পি শেষ, আমি প্যারাগ্রাফের একটা ট্যাগ লিখলাম, এই ট্যাগের মাঝখানে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। ঠিক আছে, একটা প্যারাগ্রাফ লিখলাম। আমি একটু চ্যাট জিপিটি দিয়ে প্যারাগ্রাফটা আমি লিখে নিই। প্লিজ রাইট, আমি বাংলায় লিখি। হ্যাঁ, আমরা আমাদের আমাদের রেস্টুরেন্টের নাম একটি আকর্ষণীয় কাশিম বিরিয়ানি হাউস স্বাদের এক অনন্য অনন্য গন্তব্য। বাঙালির প্রিয় খাবারের তালিকায় কাশিম বিরিয়ানির তালিকায় বিরিয়ানি থেকে শীর্ষে, আর সেই স্বাদের রাজত্বে কাশিম বিরিয়ানি হাউস এক অনন্য নাম। আমি বাংলায় লিখলাম লিখলাম, আপনি চাইলে ইংরেজিতে লিখতে লিখতে পারবেন। ঠিক আছে, এই যে আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসতেছি। তাহলে আমি জাস্ট কি করলাম, এই যে পির মাঝখানে এই জিনিসটা আমি বসাই দিলাম। ঠিক আছে, পির মাঝখানে আমি এই জিনিসটাকে বসাই দিলাম, তো ছোট করে এই জিনিসটা। যাই হোক, আপনারা এটা বুঝতে পেরেছেন আশা করি। ঠিক আছে, দিলাম, দেওয়ার পর সেভ করলাম। তাহলে একটা প্যারাগ্রাফ হয়ে গেল, কাশ্মীর বিরিয়ানির জন্য একটা প্যারাগ্রাফ হয়ে গেল। এটা কোথায় হবে প্যারাগ্রাফটা? এখানে হবে, এখানে দিলাম, এই যে কাশ্মীর বিরিয়ানির জন্য একটা প্যারাগ্রাফ হয়ে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে, এটা এটার সাথে লেগে যাচ্ছে। এই যে আমাদের যে ব্যানার আছে, ব্যানারের সাথে লেগে যাচ্ছে। তাহলে যেন লেগে না যায়, তাহলে এখান থেকে এখানে একটু কি করতে হবে, স্পেস তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে স্পেস তৈরি করবে কি দিয়ে? ব্রেক দিয়ে, বিআর। এটার সাথে এটা যে লেগে যাচ্ছে, না লাগার জন্য আমরা একটু নিচে নামানোর জন্য কি করতে হবে? নিচে না নামার জন্য কোডটা হচ্ছে ব্রেক। কোডের নাম কি? ব্রেক। ব্রেক মানে হচ্ছে বিআর। হুম, তাহলে এই যে ইমেজের সাথে এটা লেগে যাচ্ছে, আমরা এখানে বিআর দেবো। এগুলো হচ্ছে সিঙ্গেল কোড। বিআর, বিআর, আবার বিআর, আবার বিআর, আমি 3টে বিআর দিলাম। তাহলে আমি একটু 3টে স্পেস আমার তৈরি হইলো। ঠিক আছে, যদি আরো স্পেস লেখা, আরো আরো কি বিআর দিবেন। এই যে দেখেন, এই জিনিসটা যে লেগে যাচ্ছে, এখন আমাদের এটা কি হয়ে গেল, একটু নিচে চলে আসলো। ওকে, যদি আপনি আরো বিয়ার দেন, আরো নিচে চলে আসবে। তাহলে আমাদের এটা হচ্ছে কাশিম বিরিয়ানি। এখন প্রবলেম হচ্ছে, এই যে কাশিম বিরিয়ানিটা তো বিশাল লম্বা লাইন লাইন হয়ে গেছে, আমি তো এত লম্বা লাইন চাচ্ছি না। আমি তো চাচ্ছি এটা এটুকু, এখান থেকে এটুকু আসবে, আবার মানে একটা বক্স আকারে চাচ্ছি। তাহলে কি হবে? তাহলে আমরা এখানে যাই, গিয়ে আমরা এখানে বিয়ার দিই। এই যে এখানে একটা বিয়ার দেব। হ্যাঁ, এখানে একটা বিয়ার দেওয়া দেওয়া মানে কি, এটা একটা ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়ান, আমি এগুলোকে আগে এভাবে ব্রেক করে নিয়ে আসি। প্রত্যেকটা লাইনকে আমি ব্রেক করলাম। ব্রেক করার পর প্রত্যেকটা লাইনের শুরুতে আমি বিয়ার দিলাম। এই যে বিয়ার, কন্ট্রোল সি দিয়ে, এই যে প্রত্যেকটা লাইনের শুরুতে আমি বিয়ার, 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 আবার এখানেও বিয়ার, এখানেও বিয়ার, প্রত্যেকটা লাইনের শুরুতে আমি বিয়ার বিয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ করলাম। তাহলে বিয়ার মানে হচ্ছে ব্রেক। ব্রেক মানে কি? এই যে লম্বা লম্বা লাইন হয়েছে, এই লম্বা লম্বা লাইনগুলো এখন ব্রেক হয়ে যাবে। এখন একটা বক্সের মতো সুন্দরভাবে হয়ে যাবে।
ওকে, দেখেন সুন্দর 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 হয়ে গেল না? তাহলে আমরা শিখলাম বিয়ার, বিয়ার মানে হচ্ছে ব্রেক। তাহলে ইমেজ থেকে এটার দূরত্ব তৈরি করার জন্য আমরা এখানে বিয়ার দিলাম কয়েকটা, প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের ব্রেক করার জন্য প্রত্যেকটা লাইনের শেষে আমরা কি করলাম, একটা আমরা বিয়ার দিলাম। ওকে, বিয়ার। আচ্ছা, এই লেখাগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে, লেখাগুলোকে ছোট করলে ভালো হইতো। আচ্ছা, যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন এগুলো। হুম। এখন কথা হলো, আমি তো এটা দিলাম কাশিম বিরিয়ানি। এখন বিরিয়ানির নিচে তো আমি বিরিয়ানির ছবিটা আমাকে আমাকে দিতে হবে। নিচে তো আমাকে ছবি দেবো, তাই না? বিরিয়ানির ছবি দেবো। তাহলে বিরিয়ানির ছবির আমার নামটা কি? বিরিয়ানির ছবির নামটা হচ্ছে bn.jpg। কি নাম? bn.jpg। এটাকে মুখস্থ রাখেন। তো ইমেজ নিয়ে আসার জন্য আমি কোথায়, এই ডেসক্রিপশনের নিচে আমি ইমেজ নিয়ে আসবো। তাহলে ইমেজ নিয়ে আসার জন্য আমি কি করব? আমি এই প্যারাগ্রাফের নিচে একটা ইমেজের কোড নিয়ে আসি। আইএমজি আরম্ভ, আইএমজি শেষ। ঠিক আছে, আইএমজি আরম্ভ, আইএমজি শেষ। ওপেনিং ট্যাগের মধ্যে লিখবো এসআরসি ইকুয়াল bn.jpg। bn, আচ্ছা, এসআরসি ইকুয়াল টু ইনভার্টেড কমা bn.jpg। ঠিক আছে, bn.jpg ইনভার্টেড কমা। ওকে, ইমেজটাকে আমি নিয়ে আসলাম bn.jpg। তাহলে এই যে bn.jpg ইমেজটা এখন আমার কোথায় চলে আসবে? আমার এখানে চলে আসবে। কিসের? এটার নিচে চলে আসবে, তাই না? আমি যখনই রিফ্রেশ করব তখনই এটার নিচে, এই যে কাশিম বিরিয়ানি হাউসের নিচে আমার কি চলে আসলো? bn.jpg। তাহলে দেখেন, কাশিম বিরিয়ানি হাউস স্বাদের এক অনন্য গন্তব্য। বাঙালির প্রিয় খাবারের তালিকায় কাশিম বিরিয়ানি থেকে শীর্ষে, আর সেই স্বাদের রাজত্বে কাশিম বিরিয়ানি হাউস এক স্বনামধন্য নাম। আমরা বিশ্বাস করি ভালো মানের খাবারই গ্রাহকের ভালোবাসা অর্জনের পথ। তাই প্রতিটি থালায় থাকে সুগন্ধি চাল, নরম মাংস ও মশলা, ভালোবাসায় নিখুঁত মিশ্রণ। আমাদের প্রতিটি পদ রান্না হয় স্বাস্থ্যকর পরিবেশে, দেশি ঘরানার স্বাদকে অক্ষুণ্ণ রেখে। চট্টগ্রাম শহরের হৃদয়ে আমাদের রেস্টুরেন্ট, আর স্বাদে আপনার হৃদয়ে। একবার খেলে বারবার ফিরে আসবেন, এটি আমাদের গ্যারান্টি। অর্ডার করুন এখনই, অথবা চলে আসুন সরাসরি। ওকে। তো আশা করি সে চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে লিখেছে। তাহলে আমরা আমাদের একটা কি দিলাম, ছবি সহ আমরা একটা ডেসক্রিপশন দিলাম। আচ্ছা, অনেকে বলতে পারে যে স্যার এগুলো তো একদম, মানে কি, মানে আমরা প্রত্যেকটা জিনিসকে আরো অনেক সুন্দর করব, অনেক ভাইব্রেন্ট করব। এই ছবিগুলোকে বড় করব, ছোট করব, ছবিগুলোকে ভাইব্রেন্ট করব, অনেক কিছু আমরা করব। এটা হচ্ছে জাস্ট আমাদের কি বেসিক। মনে করেন আমরা একটা বিল্ডিং বানাচ্ছি, তো সেই বিল্ডিংটা আমরা এখন কি করতেছি? জাস্ট আমরা কোনো ওয়ালও করতেছি না, আমরা জাস্ট সেই বিল্ডিংটা পিলারটা, মানে স্ট্রাকচারটা তৈরি করতেছি। এরপর আমরা সেই ওয়াল তৈরি করব, ওয়ালে রং করব, টাইলস লাগাবো, ফ্যান লাগাবো, বাতি লাগাবো, এসি লাগাবো, কার্পেট লাগাবো, অনেক কিছু আমাদের করার আছে। ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা যে একটা করলাম, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? একটা প্যারাগ্রাফ লিখলাম, সেই প্যারাগ্রাফের সাথে, মানে বিরিয়ানির জন্য প্যারাগ্রাফ লিখলাম, বিরিয়ানির জন্য ইমেজটা নিয়ে আসলাম। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জোরে বলুন, বলুন। জি হ্যাঁ স্যার, স্যার, বুঝছি স্যার স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। ঠিক আছে। বুঝতে স্যার এই পারছি স্যার। সিস্টেমের জন্য যে ডাউনলোডটা করতে হবে স্যার, ওইটা কি আচ্ছা, আমি আবারও দেখাবো, আমি এই ক্লাস শেষ করে আমি আবার ওই, আচ্ছা সি ড্রাইভে স্যার জায়গা নেই, কারণ ডি ড্রাইভে করতে পারবো স্যার? হ্যাঁ, বুঝিনি। ডি ড্রাইভে কি ডাউনলোডটা করতে পারবো সফটওয়্যারটা? ও যে কোনো ড্রাইভে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। করতে পারবেন কিনা আপনি করে ফেলবেন। মনে করেন করতে পারবেন কি পারবেন না একটু কিছু চিন্তা করবেন না। আপনি ডি ডি ড্রাইভে করতে চাচ্ছেন, ডি ড্রাইভে করে ফেলবেন। এমন কোনো সম্ভাবনা নাই যে ডি ড্রাইভে ডাউনলোড করলে আপনার সেটা কম্পিউটারটা একদম ব্লাস্ট হয়ে যাবে, সেরকম তো না। কথা হলো আপনি করে ফেলবেন, করে ফেলার পর আপনি আমাকে বলবেন যে স্যার আমি তো ডি ড্রাইভে করতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে না, করে দেন। তখন আমি করে দেব। ঠিক আছে, হবে কিনা এটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তাহলে আমরা কি করলাম, আমরা একটা বিরিয়ানি নিয়ে আসলাম। আচ্ছা, বিরিয়ানির পর এখন আমরা আরেকটা খাবার এখানে নিয়ে আসি। সেটা হলো, আমি আরেকটা খাবারের জিনিস এখানে নিয়ে আসলাম, চিকেন। ঠিক আছে। তাহলে আমাদের চিকেনের ইমেজের নাম হলো chicken.png। আপনারা নামটাকে মনে রাখেন, chicken.png।
আচ্ছা, আমি আগের মতো আবার একটা এখানে এই আগে আমি কি করব, ইমেজের নিচে আগে আমি একটা প্যারাগ্রাফ তৈরি করি। পি আরম্ভ, পি শেষ। দেখেন, এখন এখন আপনাদের সহজ মনে হবে। তাহলে চিকেন, হ্যাঁ, তাহলে আমি আবার চ্যাট জিপিটির কাছে যাই, বললাম আমরা চিকেন ফ্রাই বিক্রি করি। তাহলে আমরা, ঠিক আছে, ক্রিস্পি আর জুসি এখন কাশিম বিরিয়ানি হাউজেস চিকেন ফ্রাই। আপনি যদি খোঁজেন বাইরে ক্রিস্পি ভিতরে জুসি আর মুখে দিলেই গলে যায়, ঠিক সেরকমই এক প্লেট চিকেন ফ্রাই, তাহলে আপনার ঠিকানা কাশিম বিরিয়ানি হাউস। হালাল টাটকা মুরগির মাংস, গোপন মশলা রেসিপি, পারফেক্ট ফ্রাইড। ও মাই গড, সে এমন ভাবে লেখতেছে আমার নিজেরও তো আমি ইমপ্রেসড হয়ে যাচ্ছি। আচ্ছা, আমি দিলাম, দেওয়ার পর কপি করলাম। হ্যাঁ, কপি করে এটাকে আমি এখানে দিয়ে দিলাম। পি আরম্ভ পি শেষ, এটার মাঝখানে, ঠিক আছে না? পি আরম্ভ পি শেষ, এটার মাঝখানে দিয়ে দিলাম। এবং আমি এটার সাথে এটার ইয়া করার জন্য একটা ব্রেক দিয়ে দিলাম, দিয়ে দিই কয়েকটা। এই যে বিয়ার, 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 বিয়ার। হ্যাঁ, তিনটা ব্রেক দিলাম ওই ইমেজের সাথে একটু দ্রুত করার জন্য। তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ব্রেক দিই। এই যে আমি এখানে তো আসছে, তারপর আমি এখানে একটা ব্রেক দিই। তারপর তো আমি ব্রেক দিয়ে লিখি সুন্দরভাবে, তাই না? এখন আমি প্রত্যেকটার সামনে একটা একটা করে ব্রেক দিয়ে দিই। ব্রেক, 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 ব্রেক। ঠিক আছে, প্রত্যেকটার সামনে একটা একটা করে ব্রেক দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। ঠিক আমরা আগে যা করেছি তাই। ওকে, তারপর আমি কি করলাম, আপনারা এটার আউটপুট নিজেরাই এখন বুঝতে পারতেছেন কি হবে আউটপুট। আমি দেখাচ্ছি, পরিপূর্ণটা আমি করিনি। তারপর আমি নিচে আমি ছবি দেব। ছবিটা কি? ছবিটা হচ্ছে ইমেজ। আই আইএমজি আরম্ভ, আই আইএমজি শেষ। এবং এই আইএমজি ওপেনিং থেকে কি দেবো, এসআরসি ইকুয়াল ইনভার্টেড কমা চিকেন ডট পিএনজি। আমি তখন মুখস্থ করে নিয়েছিলাম, আমাদের ছবির নামটা হচ্ছে চিকেন ডট পিএনজি। আইএমজি আরম্ভ, আইএমজি শেষ, আইএমজি এর মাঝখানে সোর্স হলো চিকেন ডট পিএনজি। এটা আমি সেভ করে নিলাম। ঠিক আছে, তাহলে আমি কি দিলাম, এই যে আমি একটা ডেসক্রিপশন দিলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম। ক্রিস্পি আর জুসি কাশিম বিরিয়ানি হাউজের চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই এর জন্য আমি কি করলাম, একটা কি কি লিখলাম, প্যারাগ্রাফ লিখলাম বা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলাম। তারপর আমি ওই চিকেনের ছবিটা দিলাম। তাহলে ডেসক্রিপশন ছবি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন দেখেন, আমরা কাশিম ফুডসের এখানে আসে, এখন নিচের এখানে চলে আসলাম। রিলোড করলেই এই যে নিচে চলে আসলো, ক্রিস্পি আর জুসি, আহ মুখে দিলে গলে যায় সেরকম চিকেন ফ্রাই, তাই না? চিকেন ফ্রাই এর এটা আসলো এবং চিকেন ফ্রাই এর ছবিটা আসলো, তাই না? সুন্দরভাবে হয়ে গেল। তাহলে আমাদের একটা খাবার ডেসক্রিপশন এবং ছবি, দুইটা খাবারের ডেসক্রিপশন এবং ছবি, তাই না? আমি আরো একটা খাবারের ডেসক্রিপশন এবং ছবি নিয়ে আসি। আমাদের আরো একটা খাবার হলো ফাজিতা। ওকে, ফাজিতা। আপনারা এই খাবারের ছবিগুলো নেওয়ার সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন, ছবিগুলো যেন বড় হয়। এই যে আমি যেমন এই ছবিটা যদি নিই, এই ছবিটার সাইজ কত, 711 বাই 398, মানে 700 বাই 400, মানে মোটামুটি বড় যেন হয়। জাস্ট আপনারা একটু অনুমান করবেন যে আমার এই পুরো স্ক্রিনটা হলো কি, এদিকে হলো 1280। হ্যাঁ, 1280 বা 1300, তাহলে আমি একটু একটু নিলাম। এদিকে নিলাম পাশাপাশি 1280, উপরে নিলাম, উপরে নিচে নিলাম 200। তাহলে এটা চিকন হবে। এবার আমি যদি এখান থেকে একটুকু আনতে চাই, তাহলে আমি 1280-এর অর্ধেক নেব। 1280-এর অর্ধেক কত, 600।
তাহলে এদিকে 600, এদিকে 500 বা 400 জিবি নেন। আপনি একটু অনুমান করতে পারবেন যে কতটুকু দরকার। যদি আপনার সম্পূর্ণটা লাগে পাশাপাশি 1280, আর যদি অর্ধেক নেন তাহলে 600 বা 700 বা 500, 500, 500/400 বা 700/400, হ্যাঁ, যেভাবে নিবেন সেভাবে হবে। ঠিক আছে, আপনি এটা অনুমান করে নিতে পারবেন। জাস্ট আমাদের পাশাপাশি 1280 বা 1300, পাশাপাশি 1300 একটুকু আপনার মনে রাখলেই চলবে। তাহলে বাকিটুকু যতটুকু দরকার সেই অনুযায়ী আপনি কি সেই পরিমাণ আপনি নেবেন, ইমেজের সাইজটা সেই পরিমাণ নেবেন। আচ্ছা, তাহলে আমরা দিলাম। আমরা আবার আরেকটা নিয়ে আসি, সেটা হচ্ছে ফাজিতা। ফাজিতা, FAZITA, ফাজিতা.png, ফাজিতা.png। এবার আমি ফাজিতার জন্য একটা করি, ফাজিতা। এখন সে ফাজিতার জন্য একটা লিখে দিচ্ছে আমাকে। ফাজিতা ফাজিতা লাভারদের জন্য সুখবর, কাশিম বিরিয়ানি হাউসে পাওয়া যাচ্ছে জিভে জলানা দারুণ স্বাদের ফাজিতা। আচ্ছা, যাই হোক, ফাজিতা আপনারা পারবেন আশা করি। আমার মনে হয় এটা আর না লাগলেও কোনো সমস্যা নাই, এটা আপনারা বাকিটা পারবেন। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি যেটা, সেটা হলো আমি দুইটা তো প্রোডাক্ট লিখলাম, তাই না? এবার আমি একটা অডিও দেবো, নিচে গিয়ে দেবো একটা অডিও দেবো, অডিও। ওকে। আচ্ছা, একটা ভিডিও দেবো, ভিডিও, নিচে একটা ভিডিও দেবো। তাহলে ভিডিওর কোডিং কি? এই যেটা নিচে আমি একটা ভিডিও দেবো। আমি ফাজিতে লিখলাম না আপনারা, আমি দুইটা লিখলাম, দুইটা লেগে যে কথা, 200 লেখা একই কথা। তাহলে আমি নিচে এখানে ভিডিও দেবো। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ভিডিও আরম্ভ, তারপর ভিডিও শেষ। কি দিলাম আমি? ভিডিও আরম্ভ, ভিডিও আরম্ভ, ভিডিও শেষ। ওকে। এই ভিডিওর মাঝখানে আমি কি দেবো? আচ্ছা, একটা ভিডিও তো আগে আমাকে নিয়ে আসতে হবে। একটা ভিডিও আমি আগে এখানে নিয়ে আসি। একটু দাঁড়ান, আমি একটা ভিডিও এখানে নিয়ে আসি। হুম, হুম, আমি দুইটা ভিডিও এখানে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, একটা ভিডিওর নাম হচ্ছে FB1.MP4, FB1.MP4, এই নামে আমি একটা ভিডিও এখানে নিয়ে আসলাম। তাহলে এই ভিডিওটাকে আমি এখানে ডিসপ্লে করব। কি করবো এখানে? ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, তাই না? এই ওপেনিং ট্যাগের ট্যাগের মধ্যে লিখবো SRC ইকুয়াল টু FB1। আপনার নামটা এত কঠিন কেন দিলাম? FB1.MP4, হ্যাঁ, FB1.MP4, FB1.MP4। আর একটু সহজ নাম দিলে একটু আমার জন্য মানে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা FB1 না দিয়ে আপনারা কি দিয়ে দিতে পারেন DD, হ্যাঁ, PK, এরকম যে কোনো একটা নাম দিতে পারেন। আমিও দিই না, আমি একটু PK নাম দিই। আমি এখানে নাম দিলাম কি, রিনেম করে PK। হ্যাঁ, তাহলে PK.MP4, পিকে, PK.MP4, তাই না? তাহলে আমি এখানে দিয়ে দিই PK.MP4, PK.MP4। ওকে। তাহলে আমি ভিডিও আরম্ভ, ভিডিও শেষ এবং ভিডিওর সোর্স কি? PK.MP4। খুব ভালো কথা, নিয়ে আসলাম। এখন দেখেন এখানে ভিডিওটা চলে আসবে। আমি জাস্ট লিখলাম, রিলোড করলাম, এই যে ভিডিওটা চলে আসলো। ওকে। কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে না, এই যে আমি প্লে করতে চাচ্ছি, ভিডিওটা প্লে হচ্ছে না। ওকে, তাহলে প্লে করার জন্য কি লাগবে? দেখেন, ইমেজের কোনো প্লে করতে হয় না, ইমেজটা এমনিতেই দেখা যাচ্ছে, শুধু সোর্স দিলে দিলে ইমেজ হয়ে গেছে। কিন্তু ভিডিওতে কি প্লে হচ্ছে না। তাহলে প্লে করার জন্য আমাদের একটা কন্ট্রোল দিতে হবে, ওই যে প্লে বাটনটা নিয়ে আসতে হবে, প্লে বাটন। প্লে, পজ, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এরকম বাটনগুলো আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে, তখন এটা প্লে হবে। ওই ওই বাটনগুলো নিয়ে আসবো কিভাবে? বাটনগুলো নিয়ে আসবো আমরা এখানে, এইখানে পাশে লিখে দিতে হবে কন্ট্রোলস, CONTROLS, কন্ট্রোলস। আমি তাকে বললাম যে আমাকে কন্ট্রোল দাও। আমাকে ভিডিও তো নিয়ে আসলাম, ভিডিও তো দিলা কিন্তু কন্ট্রোল তো দিলে না। হ্যাঁ, তো আমি তাকে বললাম যে কন্ট্রোল দাও।
CONTROLS, কন্ট্রোলস, কন্ট্রোল দাও। হ্যাঁ, তো ভিডিও দিলেও এখন দেখি কন্ট্রোল সে দেয় কিনা। আমরা যদি এখানে করি কন্ট্রোলস, এই যে কন্ট্রোলস এখন এখন দিল, এই যে কন্ট্রোল দিল। ঠিক আছে, কন্ট্রোল যখন দিল তখন আমরা ভিডিওটা প্লে করতে পারবো। যদি প্লে করি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গাইস, আজ আমি খাবো সেজওয়ানি ফ্রাইড রাইস, মাটন কারি, চিকেন লেগ পিস ফ্রাই, হোল চিকেন কারি, এক্সট্রা গ্রেভি, লেমনস, তারপর চিলি। এটা কিন্তু কোনো ইউটিউব থেকে প্লে হচ্ছে না, এটা সরাসরি আপনার কম্পিউটার থেকেই প্লে হচ্ছে। আপনার আপনার ওয়েবসাইট থেকে এটা কিন্তু প্লে হচ্ছে। এটা যত বড় ফাইলে হোক হোক না কেন, এটা এক ক্লিকে চলে আসবে। ঠিক আছে না? তাহলে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম, তাই তো? এটার সাথে এটা একটু ব্রেক করে দিই মাঝখানে, ও খাইতে থাকুক, আমরা একটু ব্রেক করি। এই যে ইমেজের সাথে আমরা কয়েকটা ব্রেক করে দিই, এটা জিনিসটা একটু সুন্দর হবে। আজকের ক্লাসটা একেবারে নতুন যারা আছে, একেবারে বিগিনার, সবাই সবার জন্য, যারা গতকালকে ভর্তি হয়েছে তাদের জন্য, সবার জন্য এটা হলো প্রথম ক্লাস। দেখেন, এটা একটু আমরা একটু ব্রেক করে দিই, ক্লিক করলে এটা ব্রেক হয়ে গেল একটু, তাই না? তাহলে দেখেন, আমরা একটা ভিডিও নিয়ে আসলাম এবং সেই ভিডিওটার কন্ট্রোল নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। তাহলে আমরা বুঝলাম কি, যদি আমরা ভিডিও কোনো ফাইল নিয়ে আসি, ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, ভিডিওর কি এসআরসি ইকুয়াল টু ওই ভিডিওর নামটা লিখলাম, লিখে পাশে লিখে দেবো কন্ট্রোলস। ব্যাস। এখন আমরা একটা অডিও নিয়ে আসবো। অডিও, অডিও আমি একটা অডিও নিয়ে আসি আমার ফোল্ডারে। অডিও আমি নিয়ে দিলাম Michael.mp3, এই নামে একটা অডিও আমার আছে। আমি অডিও নিয়ে আসলাম Michael.mp3। এটা হচ্ছে একটা মাইকেল জ্যাকসনের একটা গান। ওকে, আমি এই অডিওটা নিয়ে আসতেছি Michael.mp3। তাহলে অডিও আনার জন্য কি করব, আপনারা এর মধ্যে বুঝে গেছেন। আমি প্রথমত কয়েকটা ব্রেক দিয়ে নিই আগে। বি, বিআর, বিআর, বিআর। ওকে, বুঝলাম। তারপর আমি এখানে দেবো কি, অডিও আরম্ভ, অডিও আরম্ভ, অডিও শেষ। তারপর দেবো তারপর দেবো কি, SRC12 ইনভার্টেড কমা Michael.mp3, Michael.mp3। অডিও আরম্ভ, অডিও শেষ, SRC ইকুয়াল টু Michael.mp3। এবং আমাদের অবশ্যই কি লাগবে, কন্ট্রোল লাগবে, তাই না? যেহেতু অডিও ফাইল, এটাকে চালানোর জন্য। আচ্ছা, কন্ট্রোল ছাড়া আগে দিই, তাহলে আপনাদের মেমোরিতে ভালো ইয়ে হবে। অডিও দিলাম, অডিও দেওয়ার পর যখন আমি আসলাম, এই যে আমাদের অডিও ফাইল নিচে আসলো, আসলো না। কেন আসলো না? কন্ট্রোল দিতে হবে। কন্ট্রোল, যেটা আমি কন্ট্রোলস, কন্ট্রোলস দেওয়ার পরে কি আসলো, যখন সেভ করলাম তখনই আমার এখানে কন্ট্রোলটা আসবে। ঠিক আছে, এই যে কন্ট্রোল, এই যে আমার ইয়াটা আসলো, অডিওটা আসলো। আমি অডিওটা এখান থেকে প্লে করি। এখানে আপনার যদি কোনো ভয়েস অ্যাড করতে চান, আপনি একটা ভয়েস রেকর্ড করবেন, রেকর্ড করে সেটা দিয়ে দিবেন, মানুষ আসবে আপনার ভয়েসটা শুনবে। ঠিক আছে, তাহলে অডিও এবং ভিডিওর ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোলস দিতে হবে। তাহলে অডিও আরম্ভ, অডিও শেষ, এসআরসি ইকুয়াল টু এটা, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। শুধু ভিডিও এবং অডিওর ক্ষেত্রে এর পাশে একটা কন্ট্রোলস দিয়ে দিতে হবে, তাহলে আমরা প্লে বাটনগুলো পাবো। ওকে, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে এতটুকু যদি আপনারা বুঝতে পেরে থাকেন এবং আপনার যদি জিনিসটাকে ভালো লাগে, তাহলে আপনি বুঝবেন ভবিষ্যতে আপনি একজন প্রোগ্রামার হতে পারবেন। এবং প্রোগ্রামার হওয়ার সম্ভাবনা, মানে যদি আপনার ভালো লাগে, আমি যতটুকু শিখিয়েছি এতটুকু যদি আপনার সহজ মনে হয় এবং আপনি যদি বুঝে থাকেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আপনি আনন্দ পান এতটুকুতে, আপনি বুঝে নেবেন যে আপনার সামনে অনেক বড় কিছু আপনার জন্য ওয়েট করতেছে। আর যাদের এই জিনিসগুলো ভালো লাগে নাই, এই জিনিসগুলা যাদের মানে ভালো লাগে নাই, বুঝতে পেরেছেন কিন্তু ভালো লাগে নাই, তারা, তাদের জন্য এই সাইটটা কি, মানে প্রোগ্রামিং সাইটটা তাদের জন্য না। কারণ সবার সবকিছু ভালো লাগবে এমন কোনো কথা নেই। তো দেখেন, আমরা কিন্তু একদম খেলার ছলে আমরা অনেকগুলো কোডিং কিন্তু আমরা লিখে ফেললাম। এই যে দেখেন,
এখন এতগুলো কোডিং যদি আপনি যে মানুষ যে যে কাউকে যদি দেখান, এখানে মানুষ কোনো কিছুই বুঝবে না কোডিং গুলো দেখে, কিন্তু আপনি প্রত্যেকটা কোডিং এর মর্মার্থ আপনি কিন্তু বুঝবেন। এই যে এই কোডিংটার মানে কি, এই কোডিংটা কোথায় ইফেক্ট করবে, মার্কিউটা কি, কোথায় ইফেক্ট করবে, তারপর এই যে প্রত্যেকটা কোডিং এর প্রত্যেকটা কমা, প্রত্যেকটা স্পেস, এই কোডিংটা কি, এই কোডিংটা কোথায় হিট করছে, এই কোডিং এর কোথায় ঠিক আছে নাকি বেঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখন বুঝবেন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের HTML এর একটা কোডিং দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, একদম বেসিক একটা ওয়েবসাইট। আমরা আগামী ক্লাসে এই ওয়েবসাইটটা আমরা আরো অ্যাডভান্স লেভেলে তৈরি করা শিখবো। হ্যাঁ, আমরা আরো অনেক কিছু এখানে যুক্ত করব, কিন্তু তার আগে শর্ত হলো আপনারা, আমি যতটুকু করেছি এতটুকু পরিপূর্ণভাবে তৈরি করেন। যদি এতটুকু পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন, যেন আমি সামনে আরো আমরা কঠিন এবং অ্যাডভান্স বিষয়গুলো শেখাবো, ওগুলো আপনার কাছে সহজ মনে হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। ওই আপনারা যদি কেউ যদি ইয়াতে নেটে যদি কোনো প্রবলেম থেকে থাকে, বাট রেকর্ডিং একদম পরিপূর্ণভাবেই পাবেন। আমি আজকের ক্লাসের কোডটা বলতেছি। আমি আজকের ক্লাসের কোডটা বলতেছি। ডবল 3 ডবল 1 ডবল 2, না, ডবল 3 ডবল 1 ডবল 7। তাহলে একটু সহজ কোড দিয়ে দিলাম, ডবল 3 ডবল 7 ডবল 1। ঠিক আছে, ডবল 3 ডবল 7 ডবল 1 টেক্সট 2, এটা হচ্ছে আমাদের আজকের কোড। ডবল 3 ডবল 7 ডবল 1, ডবল 3 ডবল 7 ডবল 1 টেক্সট 2, ডবল 3 ডবল 7 ডবল 1 টেক্সট 2। সবাই একটু লিখে নেন। এটা হচ্ছে আমাদের HTML এর প্রথম ক্লাস, এবং এটা আপনার প্রোগ্রামিং এর প্রথম ক্লাস। আমরা HTML কোডিং দিয়ে আমরা পরিপূর্ণভাবে কি করলাম, আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম। তো আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইট আপনি কিভাবে ওপেন করবেন, এই যে এটা কেটে দেন, আপনি সবকিছু আপনি কেটে দেন, সবকিছু আপনি, এই যে এটাও কেটে দেন, সবকিছুকে আপনি কেটে দেন। এখন আপনি নতুন ভাবে আবার ওয়েবসাইটটা কিভাবে নিয়ে আসবেন, হ্যাঁ, এটাও কেটে দেন, সবকিছু চলে গেল। এখন আপনি কিভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য আমরা এই যে এই ফোল্ডারে ঢুকবো, কাশেম ফোল্ডারে ঢুকবো, কাশেম হোটেলের এখানে ঢুকবো। ঢুকার পর এই যে index.html, এখানে আসবো। এখানে এসে রাইট বাটনে ক্লিক করে এই যে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট এজ, এখানে ক্লিক করলে আমাদের কি ফ্রন্ট এন্ডটা আসবে। আবার রাইট বাটন আবার ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড ক্লিক করলেও আমাদের ব্যাক এন্ডটা আসবে। ওকে, তাহলে আমরা ব্যাক এন্ডটাকে পাচ্ছি, আবার আবার আমরা ফ্রন্ট এন্ডটাকে পাচ্ছি। ওকে, তাহলে আশা করি আপনি খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং সেই ওয়েবসাইটের মধ্যে আমি যে কটা এলিমেন্টস আমি দিলাম, যা যা আমি দিলাম হুবহু তা তা আপনি করবেন। তো এই ইমেজগুলো নেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, ইমেজের সাইজ হবে কি, এই পাশে হচ্ছে 1300, এই পাশে আপনি যতটুকু চান। যেমন আমি এটা রাখছি 1300 বাই 200, কিন্তু আপনি চাইলে 1300 বাই 300 রাখতে পারেন, 400 রাখতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, আমি এটা নিলাম 700 বাই 500 বা 700 বাই 400। তো আপনি চাইলে কি 400 বাই 500 নিতে পারেন, যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। হ্যাঁ, তো এই যে আমরা আগামী ক্লাসে এই ভিডিওগুলোকে বড় করা শিখবো, ছোট করা শিখবো, আমরা অনেক রকমের ফরম্যাটিং আমরা শিখবো, আর অনেক অনেক কিছু আমাদের বাকি আছে। তাহলে আমি যতটুকু করেছি, আমার কাজ থাকবে, কাজ দিলাম যে সবাই এতটুকু আপনারা সুন্দরভাবে তৈরি করে নেন। তাহলে আজকে আমাদের ক্লাসের কোড হলো ডবল 3 ডবল 7 ডবল 1 \2, ডবল 3 ডবল 7 ডবল 1 \2। সবাই লিখে নেন খুব দ্রুত দ্রুত। আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। এখন আমাদের সাপোর্ট টিম আসবে, সাপোর্ট টিম এখন সাপোর্ট দেবে। 33 77 11, আমাদের ক্লাসের কোড হলো 33 33 77 11। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখি সাপোর্ট টিম আছে কিনা। হ্যাঁ, সোহেল আছে। আচ্ছা, সবাইকে আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন সবাই। জি স্যার, হেভি মজা স্যার লাগলো বুঝতে স্যার। পারছি স্যার।
স্যার খুব মজা লাগলো স্যার, এত সহজে। স্যার রেকর্ডটা আজকে দিয়ে দেন, বানাই ফেলাম নি। সবাই বানায় ফেলাবো স্যার, আপনাকে দেখাবো। সবাই বানিয়ে আমাকে হ্যাঁ দেখাবেন স্যার, আমাদের আজকে স্যার রাতের মধ্যে, আমাদের আজকে রাতের মধ্যে বানিয়ে ফেলেন। জি স্যার। বের ভিডিওটা হয়ে স্যার যান, আপলোড বের দিন হন। স্যার। এখনই স্টার্ট করেন, এখনই বানাই ফেলেন। দেখবেন যে যদি আপনি বানাইতে পারেন আপনার হ্যাঁ মধ্যে হ্যাঁ, এতটা শান্তি কাজ করবে। হ্যাঁ, এটা মানে স্যার বলার আমি আচ্ছা বানিয়েছি, ঠিক কিন্তু আছে। ওই যে তোমার ওই জি থাকলে স্যার, হয় খুব না। মজা লাগলো পরে স্যার। ইকমার্সের যে সাথে কি এইচটিএমএল এর কি কোনো লিংক আপ আছে? হ্যাঁ মার্কিউটা স্যার কাজ করছে না কেন স্যার? হ্যাঁ, বুঝি নাই। মার্কিউটা ওই যে দাঁড়ান, চলমান হয় না তো। আচ্ছা, লিঙ্ক আপ কে বলেছেন? স্যার আমি বললাম যে এইচটিএমএল এর সাথে কি ইকমার্সের কি কোনো লিংক আছে? অবশ্যই লিঙ্ক আছে। ই আচ্ছা কমার্সে দেখেন, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা যাব, মনে করেন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, ধরুন আমি ই কমার্স সাইটের, মনে করেন আমি দারাজে গেলাম। তো প্রত্যেকটা জিনিস তো তৈরি হয়, প্রত্যেকটা পেজ, যেমন এই পেজটা কি দিয়ে তৈরি হলো, প্রত্যেকটা পেজে কিন্তু এসটিএমএল দিয়ে তৈরি হয়। এই যে আমি যদি এই পেজটাকে যদি আমি এসটিএমএল কোডিং গুলো দেখতে চাই, এই টোটাল পেজের, হ্যাঁ, এসটিএমএল কোডিং গুলো দেখতে চাইলে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি লিখবো এখানে ইনস্পেক্ট, না ইমেজ সোর্স বা ইনস্পেক্ট, হ্যাঁ, দিলে এই যে এগুলো হচ্ছে এসটিএমএল গুলা, এসটিএমএল কোডিং গুলা। তার মানে প্রত্যেকটা জিনিস তৈরি হয় এসটিএমএল কোডিং দিয়ে। তো আমরা তো ওয়েবসাইট তৈরি করব মূলত কি দিয়ে, ই কমার্স সাইট দিয়ে, ই কমার্সের ওয়ার্ডপ্রেস দিয়ে বা কমার্স দিয়ে আমরা তৈরি করব। কিন্তু তৈরি করার পর যদি মাইক্রো লেভেলে আমাদের কোনো কিছু এডিটিং করতে হয়, তখন আমাদের এসটিএমএল কোডিং এর ভিতরে ঢুকে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য আমাদের এসটিএমএলটা শেখা। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। স্যার খুব মজা লাগলো স্যার, মজার। ঠিক আছে। স্যার, আমি স্যার আমার এবং খুব মাইক্রোসফট সহজ করে ওয়ার্ড বুঝাচ্ছেন নেই। স্যার, এত সহজ করে বুঝাচ্ছেন। ঠিক আছে। স্যার, হ্যাঁ স্যার হ্যালো আসসালামু স্যার, আলাইকুম। হ্যাঁ, স্যার বলেন। আমার স্যার মাইক্রোসফট ওয়ার্ড এসটিএমএল নেই। এসটিএমএল ক্লাস কটা হবে স্যার? এটা একটা আরেকটা হবে ক্লাস, দুইটা। প্রয়োজনে আচ্ছা, একটা ক্লাস বাড়ান স্যার, ভালো করে শিখেন, ভালো লাগলো। আপনারা আগে তৈরি করে ফেলেন, আমি যতটুকু দিলাম ওটুকু খুব ভালোভাবে স্যার, তৈরি করে স্যার আমাকে। আমার মার্কিউ আমার একটা টুলের কাজ কোশ্চেন স্যার করতে আছে ক্লাস হবে কোডটা স্যার। স্যার। দিয়ে দিন স্যার আজকে, হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যালো কোডটা স্যার, দিয়ে দিন স্যার। হ্যাঁ, বুঝিনি। স্যার আমার ক্লাস কোড একটা স্যার, ক্লাস কোড। হ্যাঁ, ক্লাস কোডটা তো দিয়েছি। হ্যাঁ, ক্লাসটা দিয়ে দিচ্ছি আমি এখনই। আচ্ছা দাঁড়ান, আমি রেকর্ডটা স্টপ করি। হ্যাঁ, বলেন।